সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন আপনারা? ওয়েল, শুরুতে একটা কথা বলি। আমি দুঃখিত আন্তরিকভাবে, কারণ আপনারা আমাকে অনেক ইনবক্সে মেসেজ করেন। ট্রাস্ট মি, আমি ফেসবুকে খুবই কম থাকি, আর মেসেঞ্জারে খুব কম যাওয়া হয়। 24 ঘন্টায় একবার যাই, 3-4 মিনিটের জন্য। আমি মেসেঞ্জার আমার ম্যানেজ করা খুব কষ্ট হয়। সো অনেকে মেসেজ দেন, অনেকে কোয়েরি করেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই সাপোর্টিং গ্রুপে পোস্ট দিবেন, আর ডেফিনেটলি আমি হেল্প করব। অনেকে মনে করে যে আমি স্যার থেকে পার্সোনালি হেল্প নিব, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি মানে আপনাদের মাল্টিপল কোয়েরি থাকে, সো এই কোয়েরিগুলি আমি আপনাদেরকে অনুরোধ করবো যাতে করে আপনারা সাপোর্টিং গ্রুপে করেন। আমি আপনাদেরকে সবাইকে চেষ্টা করবো সাপোর্ট করার জন্য। ওকে। আর দু একজনের ক্যামেরা বন্ধ, যাদের অসুস্থ আছে শুনছি, দু একজন অসুস্থ। হুম, মানে যাদের ক্যামেরাগুলো অসুস্থ ছাড়াও বন্ধ, 2জন পেলাম ক্যামেরা বন্ধ, বাকিদের বের করে দিব সেশন থেকে। একজনের ক্যামেরা নষ্ট, একজন অসুস্থ, এছাড়া বাকি যারা আছে তাদের সেশন করার দরকার নেই। আসলে সেটা হচ্ছে ডিফারেন্ট ব্যাপার। তো আমি শুরু করি। আমি নিজে একটু অসুস্থ। হোমওয়ার্ক দিয়েছেন 14 জনে মাত্র। 14, 16, 16, 16, 17 জন ম্যাক্স। বাকিদের হোমওয়ার্ক নেই, অনেকে আবার পুরাতন হোমওয়ার্ক জমা দেন। লেভেল 2 হোমওয়ার্ক লাগবে আমার। তো যদি আর কোনো কোশ্চেন থাকে সেশন শেষে করবেন ডেফিনেটলি। চলেন শুরু করি। সো আজকে আমরা কথা বলবো আমরা একটা টপিক নিয়ে। আমরা এতদিন ছিলাম একটা টপিকে আমরা কথা বলেছি, সেটা হচ্ছে কি, বিশেষ করে ওয়েবসাইট নিয়ে আমরা কথা বলেছি। ওয়েবসাইট নিয়ে কথা বলেছি। এখন আমরা কথা বলবো, আজকে আমরা কথা বলবো যাদের কাছে একটু বোরিং লেগেছে, আহ তাদের জন্য হয়তো আজকে আপনাদের জন্য ক্লাসটা খুব মজার হবে এবং আপনারা এনজয় করবেন পুরো সেশনটা। সো আজকে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে। এটা আপনাদের কাছে খুব বেশি নতুন না, আবার একদম পুরাতন না। সো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে কে কি বুঝেন একটু জানতে চাই আমি। একজন বা দুইজন একটু হ্যান্ড রেজ করবেন। আপনি কি বুঝেন? আপনি যা বুঝেন আপনি তাই বলতে পারেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে কি বুঝেন আপনি? একটু জানতে চাই। কেউ না? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, ওকে? একটা মেসেজ একটু অ্যান্সার দিন। আমার সেশনটা কি আপনাদের কাছে খুব বেশি বোরিং লাগে? বোরিং লাগে? একটু মাথা নাড়াবেন, তাহলে বলতে পারবো। আমার সেশনটা খুব বেশি বোরিং লাগে আপনাদের কাছে? একটু জানতে চাই। এটা আপনাদের ফেস দেখলে আমি বলতে পারবো সেটা। আমার সেশনটাই খুব বেশি বোরিং, আমার সেশনগুলি। মানে নিতে ইচ্ছা করে না, খুব বেশি বিরক্ত লাগে, এমন কিছু আমার সেশনগুলি? কি মুস্তাক ভাই? আচ্ছা, বোরিং লাগলে বলতে পারেন। সো পিসিতে ক্যামেরা নেই, ওকে। বলেন ফয়সাল ভাই, আনমিউট করে দিয়েছি। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ আসলাম, বলুন প্লিজ। স্যার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বলতে স্যার আমি বুঝি যে মানে কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা ব্যক্তির বিজনেসকে মানে আমি সোশ্যাল প্ল্যাটফর্মে মানে এমন ভাবে প্রেজেন্ট করব যাতে আমার দ্বারা মানে কি প্রত্যেকজন ব্যক্তি মানে উপকৃত হয়, এবং আমি ট্রাস্টের সাথে মানে একটা গুড মানে ব্র্যান্ডিং এর সাথে আমি আমার মানে কি ফোন হোক বা যে কোনো সেবা হোক মানে ক্লায়েন্টের মানে উপস্থিত করব। এটাই বুঝি স্যার আমি। ওয়েল,
সো চলেন একটু কথা বলি। আগে পুরো ব্যাপারটা আমরা বুঝি কেমন। আগে দেখেন, আপনারা খুব বোরিং ক্লাস করছেন, অনেকের কাছে খুব বেশি নতুন, মাথার উপর দিয়ে গেছে, দুই একজনের প্র্যাকটিস করেছেন, ওয়েবসাইট তৈরি করতে গিয়ে ঝামেলায় পড়েছেন, বাট সেটা লাইভ ক্লাসে বলতে হবে আমাকে। আমি এখানে আটকে গেছি, আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাই দিব। ওকে, সো যাদের সমস্যা আছে ডেফিনেটলি আমি ফিক্স করে দিব ক্লাস শেষে। প্রথমে একটু কঠিন লাগতো, আর আজকে 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 সেশনটা খুব মজার। চলে এবার আগে আমরা একটু খুব স্পষ্টভাবে বুঝবো কেমন। একটা ফেসবুক প্রোফাইলে গেলাম আমি কেমন, একটা ফেক আইডি, এটা আমি ব্যবহার করি কাজের জন্য, আপনাদের সেশন দেখানোর জন্য একটা প্রোফাইল ব্যবহার করি। দেখলাম এখানে এসে আমি আমার নাম লিখি কেমন, পীযূষ চন্দ্র, হ্যাভ ফেসবুক পেজ। আমার একটা ফেসবুক পেজ আছে কেমন। সো আমার পেজ কেন, আমি বলছি যে আপনারা আমার পেজে আসেন, পেজ সার্চ দেন, এমন না। ধরেন আমার একটা ফেসবুক পেজ আছে, এটা কি, আমার একটা ফেসবুক পেজ আছে, এটা যে কোনো ক্লায়েন্টের, যে কোনো ব্যক্তির, কোনো ব্যক্তির হতে পারে, কোনো প্রতিষ্ঠানেরও হতে পারে, একটা ফেসবুক পেজ থাকবে। এবার দেখেন আমার কতগুলি প্ল্যাটফর্ম বা কতগুলি চ্যানেল রয়েছে। চ্যানেল কি, বিটিভি, ডিসকভারি, স্টার জলসা, টেন স্পোর্টস, কার্টুন নেটওয়ার্ক যদি এখন নাই, হ্যাঁ, তারপর হচ্ছে ইসলামিক টিভি, পিস টিভি, হ্যাঁ, এই যে চ্যানেলগুলি, এগুলোকে বলি আমরা টিভির চ্যানেল, তাই না। ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল বলতে বুঝি এই যে প্ল্যাটফর্মগুলি আছে, প্ল্যাটফর্মগুলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল। এবার যদি একটু বলি, দেখেন আমি কয়টা চ্যানেল বা কয়টা প্ল্যাটফর্ম আমি ম্যানেজ করি। সো দেখেন আমার কি আছে, একটা ফেসবুক পেজ আছে, নাম্বার ওয়ান, একটা পেজ, একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ আছে, দুইটা প্ল্যাটফর্ম, দুইটা, কয়টা, দুইটা প্ল্যাটফর্ম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ আছে, দুইটা প্ল্যাটফর্ম, একটা জিমেইল আছে, তিনটা প্ল্যাটফর্ম, একটা ইনস্টাগ্রাম আছে, চার, লিঙ্কডইন আছে, পাঁচ, এক্স আছে, ছয়, ইউটিউব আছে, সাত, দুইটা ওয়েবসাইট আছে, আট, নয়, আরো ওয়েবসাইট আরো আছে যেগুলো অ্যাড করে, লাইক টিকটক আছে আমার, রেডিট আছে, কোরা আছে, আট দশটার মতো প্ল্যাটফর্ম। কয়টা, আট দশটা। কালকে রাতে ঘুমোতে গিয়ে রাত তখন কয়টা, মোটামুটি রাত 3টা 3:30 বাজে, একটা সুযোগ একটা পোস্ট লিখলাম, লিখে আপলোড করছি, মোটামুটি আপডেট দিই। বাট দেখেন আমি কিন্তু কন্টিনিউ আমরা পোস্ট করতে পারি না, কন্টিনিউ পোস্ট করার মতো সময় আমার হয় না, কন্টিনিউ পোস্ট করার মতো কি আমার সময় হয় না। কিছু কন্টেন্ট দেই, কেন দেই, আমার অডিয়েন্সরা, আমার টার্গেটেড পিপলরা যাতে করে আমার সাথে কানেক্ট হতে পারে এবং তারা যেন আমার কাছে একটা ভ্যালু পায়। কি পায়, একটা ভ্যালু পায়, একটা ভ্যালু পায়। এবং ধরেন আমি, দেখেন আপনি যদি দেখেন যে আমি শুধুমাত্র আমার ফেসবুক পেজে কি করেছি, এই পোস্টটা দিয়েছি, অন্য কোনো প্ল্যাটফর্মে আমি আর অন্য একটা প্ল্যাটফর্মেও টাচ করি না। এগুলো ম্যানেজ করার জন্য আপনার সময় লাগে, তাই না, এটা সময়ের প্রয়োজন হয়। এই সময়টা মোটামুটি আমার হয় না, কভার করতে পারি না। এটা একটা ব্যক্তির ক্ষেত্রে। ঠিক তেমনি ভাবে একটা বিজনেসের ক্ষেত্রে, বিজনেস একটা ব্যবসার ক্ষেত্রে যেটা হয়, একটা ব্যবসার ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা ব্যবসায়ের সোশ্যাল আইডেন্টিটি থাকে, সোশ্যাল চ্যানেলগুলি থাকে। সো আমার কাজ হচ্ছে এই সোশ্যাল মিডিয়াগুলি, ধরলাম এক্সাম্পল, আপনি আমার হয়ে আপনি সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করে দিলেন, ক্লিয়ার, আমার হয়ে সব জায়গায় পোস্ট, এই পোস্ট লিখে পোস্ট করলেন, মানুষ মনে করবে পীযূষ পোস্ট দিচ্ছে, ইউটিউবে ভিডিও দিলে আপনার মানুষ মনে করবে যে পীযূষ চন্দ্র ভিডিও দিচ্ছে, টুইটারে পোস্ট করলে মানুষ মনে করবে পীযূষ চন্দ্র টুইট করছে বা এক্সে পোস্ট দিচ্ছে। লিঙ্কডইনের ক্ষেত্রেও সেম, এই যে আমার হয়ে আপনি যে পোস্টটা করে দিলেন, এটা কি করলেন, আপনি আমার হাসালগুলি, হ্যাঁ, আমার যে ইস্যুসগুলি, এগুলো আপনি, আমার যে বার্ডেনগুলি, এটা আপনি নিয়ে নিলেন। এবার এখান থেকে কি আসে, সোশ্যাল মিডিয়া
ম্যানেজমেন্ট। যে বা যাহারা এই সোশ্যাল মিডিয়াগুলি ম্যানেজ করে, এইগুলি নিয়ে কাজ করে, তাদেরকে বলা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজার। দেখেন, আপনি স্পেসিফিক একটা পার্ট শিখে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, একটা টপিক। ওকে, একটা টপিক নিয়ে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, এবং এটা লোকাল এবং ইন্টারন্যাশনাল, বোথ মার্কেট প্লেসে এটার ডিমান্ড রয়েছে। হাই ডিমান্ডিং জব, হাই ডিমান্ডিং একটা স্কিল, অনেকগুলি স্কিল, এটা হচ্ছে একটা হাই ডিমান্ডিং স্কিল। প্লিজ এখানে যদি কেউ না বুঝেন ডিরেক্টলি আনমিউট করে কথা বলবেন। এই ক্লাসটার জন্য আপনাদের পারমিশন দিলাম, কেউ না বুঝলে ডিরেক্টলি আনমিউট করে কথা বলবেন, ডিরেক্টলি। ওকে, যে কেউ। এবার চলেন, এটা দেখলাম, একটু বুঝলাম, এরপর চলে যাই কিসে, আমি ফাইবারে চলে যাই। ফাইবার কি? ফাইবার খায় না মাথায় দেয়, মাথায় দিলে মাথার কোন প্রান্তে দেয় দরকার নেই, পরে দেখবো, পরে এটা না ক্লাস আছে। বাট এটা আমি এতটুকু জানি, এখানে আমরা যে সার্ভিসগুলি শিখি, যে স্কিলগুলি শিখি, স্কিলগুলি বিক্রির একটা মার্কেট প্লেস হচ্ছে ফাইবার বা ফিবার। আমি এখানে লিখে এসে আমি যদি লিখি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কেমন? এখানে কি আছে রেজাল্ট? 47,000 প্লাস। এই প্রত্যেকটা আপনি একটা সার্ভিস দিচ্ছেন, তার মানে ওই সার্ভিসটা কি বলা হয়? একটা সিঙ্গেল গিগ বলা হয়। কি বলা হয়? সিঙ্গেল গিগ, জিআইজি, গিগ, একটা সার্ভিসকে সিঙ্গেল গিগ বলতে। 47,000 প্লাস মানুষ এই মুহূর্তে সার্ভিস দিচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া, যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে তাদেরকে বলা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ক্লিয়ার? তাদের কি বলা হয়? সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এবার যদি একটু বলি আমি, এবার দেখি আমি একটু এখানে এই ভদ্রলোকের প্রোফাইলটা আমি ওপেন করি। ফাইবারে এই লোক কাজ করে, এই লোকের কি আছে? কি আছে? 14 অর্ডার ইন এনকিউই। এনকিউই মানে কি? এনকিউ মানে হচ্ছে এই অর্ডারগুলি, এই অর্ডারের কাজগুলিতে রানিং। খুব সহজভাবে যদি সে এই মুহূর্তে তার 14টা ক্লায়েন্টের কাজ তার রানিং। ওকে, তার কাজটা কি অ্যাকচুয়ালি? সে এখানে কি বললো? আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট ক্রিয়েটর এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার। সে কি অফার করছে? অফার করছে স্টার্টার $40। সে কি দিচ্ছে $40? $40 জন্য সে কাজ করবে কয়দিন? 5 দিন। কয়দিন? 5 days ম্যানেজমেন্ট। কয়দিন? সে 5 দিন ম্যানেজ করবে। 5 days ম্যানেজমেন্ট। কি করবে সে? 2 স্ট্যাটিক পোস্ট, 2টা স্ট্যাটিক পোস্ট বানাবে। অন স্টোরি, একটা স্টোরি দিবে, ফেসবুকে যেমন স্টোরি দিই আমরা, মনে আছে? জানি না আমরা, স্টোরি দিবে, ক্যাপশন লিখে দিবে, হ্যাশট্যাগ লিখে দিবে, এই পোস্টগুলো সে পাবলিশ করবে, স্কেজুয়েল করবে। কি করবে? এই তার কাজ। তার 3টা প্রাইস। তার কয়টা প্রাইস? 3টা প্রাইস, 3টা প্যাকেজ রয়েছে। একটা প্যাকেজের নাম বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিকের দাম হচ্ছে $40, স্ট্যান্ডার্ড দাম হচ্ছে $165, প্রিমিয়ামের দাম হচ্ছে $325। আমি ধরে নিলাম বেসিক। বেসিক কত স্যার? $40। এবার দেখি সে কয় টাকা কাজ তার রানিং। আমি ধরলাম বেসিকই ধরলাম, সব বেসিক ধরলাম। তার কত? $40 না? 40 40 40 গুণ 14 ইজ ইকুয়াল টু কত? 560। এই যে 560, 560 ইউএসডি টু বিডিটি, মানে $560। বাংলা টাকায় কয় টাকা? মোটামুটি $68। কত? $68।
সরি, 68,443 টাকা মোটামুটি অ্যাপ্রক্সিমেট বলতে পারি আমি। বিদেশ থেকে টাকা পাঠালে কিছু রেমিটেন্স দেয়, বিকাশে পাঠালে কিছু রেমিটেন্স যোগে আমি রেমিটেন্স সহ অ্যারাউন্ড কত, অ্যারাউন্ড আমি ধরলাম 70,000 টাকার আশেপাশে, 70,000 টাকার আশেপাশে তার কাজ রানিং। কাজ রানিং আমি শুধুমাত্র বেসিক প্রাইস হিসাব করে বলেছি, বাট তার আরো কাজ, তার কাজগুলি কি স্যার আমি দেখবো, ওয়েবসাইটগুলো আমি দেখবো। হ্যাঁ, যারা ওয়েবসাইট করেছেন ডেফিনেটলি দেখবো, সমস্যা থাকলে সমস্যাগুলো ফিক্স করে দেবো, নো রাশ। এখন দেখেন এই হচ্ছে তার কাজ। এবার আমি যদি আপনাকে দেই যে ওয়েল আপনি এই কাজগুলো করেন, পারবেন না? পারবেন কিনা একটু জানতে চাই, এই কাজগুলি পারবেন কিনা আপনি একটু জানতে চাচ্ছি, এটা পারবেন? সহজ না? তাহলে তো ক্লাস শেষ। আপনি যদি পারেন তাহলে আর আমার তো ক্লাসটা করাতে হবে না, হবে? লাগবে না তোর, এই এতটুকুই কাজ, শেষ। তাহলে আজকের মতো যাই, কেমন? শেষ তো ক্লাস, তাই না? তাহলে পরবর্তী সেশনে দেখা হবে, কেমন? ওয়েল, আমরা পুরো ব্যাপারটা অর্গানাইজ ওয়েতে করবো, পুরো ব্যাপারটা আমরা অর্গানাইজ ওয়েতে করবো, এবং হাউ সেটা কিভাবে চলেন এই পুরোটা একটা স্ট্রাকচার আছে। আপনি লেভেল 1-এ যা শিখিয়ে এসেছেন, লেভেল 2-তে সেটা একটু অর্গানাইজ ওয়েতে আপনি করবেন, বিশেষ করে এইটা। এবার যদি দেখি এটা কি হয়, বেশ কয়েকটা স্কিলের কম্বিনেশন, বেশ বেশ কয়েকটা স্কিলকে কম্বাইন করে একত্রিত করে এই সার্ভিসটা প্রোভাইড করা হয়। হাউ, এবার একটু জানলাম যে কিভাবে করে মার্কেট প্লেসে কাজ আছে কিনা, থাকলে কেমন ডিমান্ড, থাকলে কোন ধরনের কাজ হয়, লোকাল মার্কেট প্লেসে কেমন কাজ হয়, আসলেও ফিউচার আছে কিনা দেখলাম। এবার কাজটা কি, কেমনে করবো? সো চলেন, আজকে আমাদের ক্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে। আমরা জানি অলরেডি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কি, কারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটাও আমরা জানি। এবার চলেন, কত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, অনেক ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করাই হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। এবার আমি একটু জানবো, যে কুইক জানবো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। এবার দেখবো যে আমরা টাইপ, এটাকে বলা হয় কি, ডিফারেন্ট টাইপ অফ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। কন্টেন্টের অনেক ধরনের ধরন রয়েছে, কন্টেন্টের ধরন রয়েছে, কেমন? খুব নর্মালি চিন্তা করতে হবে, খুব নর্মালি চিন্তা করতে হবে। ধরেন এই যে কন্টেন্ট গুলি রয়েছে, আপনার কাজ শুধু কি, কাজ শুধু ইজি, আপনার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা, কন্টেন্ট পাবলিশ করা ক্লায়েন্টের হয়ে। আমি যা করতাম আপনি আমার হয়ে আমার কাজগুলি করে দিবেন। এবার আমার চিন্তা ভাবনা, আমার আমার চিন্তা ভাবনা এবং আমার দেশের চিন্তা ভাবনা আপনি যদি পোষণ না করেন, আপনি কাজটাকে করতে পারবেন? আপনি পারবেন? লাইক আমি থাকি কোথায়, আমি থাকি যে কোনো একটা কান্ট্রিতে থাকি, XYZ কান্ট্রি, কিন্তু বাংলাদেশে না, ধরেন উদাহরণস্বরূপ। আমি যেই দেশে থাকি ওই দেশের মতো করে চিন্তা করে যদি পোস্ট না দেন, তাহলে কি ওই, আপনি আপনার দেশের মতো করে পোস্ট দিলেন, এই পোস্ট কি ওই কান্ট্রির মানুষ কি অ্যাকসেপ্ট করবে? করবে? এই পুরো ব্যাপারটা আগে আমাদের করতে জাস্ট মাথার ঘাম পায়ে পড়তো না, বাট মাথার ঘাম পড়ে যেত। এখন এই পুরো ব্যাপারটা কি হয়, এই পুরো ব্যাপারটা এআই করে, প্রত্যেকটা পার্ট এআই করে। চলেন সেটা কত ইজিতে করে, চলেন আমরা পুরো প্যারামিটারটা দেখবো। আগে আমরা কিছু কন্টেন্ট টাইপ নিয়ে কথা বলি। এটা আমরা জানি যে প্রথমে একটা কন্টেন্ট টাইপ নিয়ে কথা বলবো, এটাকে বলা হয় টেক্সট বেস পোস্ট। টেক্সট বেস পোস্ট কি, এই যে শুধুমাত্র আমি একটা লেখা লিখে দিলাম, এটা হচ্ছে টেক্সট বেস পোস্ট। মনে রাখবেন, কন্টেন্ট ইজ কিং। আপনারা, আমি আপনাদেরকে শুধু মার্কেটিং শিখাবো না, মার্কেটিং দুইটা ম্যাট্রিক্সে হয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে টুলস বেসড মার্কেটিং, আর একটা হচ্ছে
স্ট্র্যাটেজি বেস মার্কেটিং। টুলস বেস মার্কেটিং কি? যত কিছু আমরা ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব, হ্যান ত্যান, যা কিছু এক্স ওয়াই জেড, ডিম আন্ডা ঘোড়া মোড়া যা ব্যবহার করি, এটা কি সব হচ্ছে টুলস, মার্কেটিং এর টুলস বা সফটওয়্যার বা ওয়েবসাইট যা বলেন আপনি, এটাকে টুলস বলা হয়। সো টুলস বেস মার্কেটিং হয় একটা, এবং আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজি বেস, মানে সাইকোলজিক্যাল মার্কেটিং। আমি মিক্স আপ করে পড়ানোর চেষ্টা করবো আপনাদেরকে পুরো লেভেল 2 জুড়ে। বিভিন্ন কথাবার্তা বলবো, নোট ডাউন করে রাখবেন। ওয়েল, এবার এই যে শুধুমাত্র আমি একটা পোস্ট দিলাম, শুধুমাত্র একটা পোস্ট দিলাম, এই পোস্টটা কি? এটা হচ্ছে টেক্সট বেস পোস্ট। এবার টেক্সট বেস পোস্টের ভিতরে কথা আছে, দেখেন আমি কথাগুলো বলবো, খুব সুন্দরভাবে বলে যাবো, আপনি যদি ইমপ্লিমেন্ট না করেন তাহলে হবে না। এই পোস্টটাই যদি আমি কি করতাম, এই পোস্টটাই যদি আমি ইমোজি টিমোজি ছাড়া যদি দিতাম, মানুষ কত বিরক্ত হতো না? মানুষ বিরক্ত হয় না? আরে কি এক গরুর রচনা, রচনা পড়ার মতো অবস্থা, তাই না? এটা খুব বিরক্ত হয়। দেখেন ইমোজি হচ্ছে কি হয়, ইমোজি ইমোজি হ্যাঁ, মানে আইকন, আইকন বা এগুলোকে আইকন বা ইমোজি বলে, আপনারা ডেফিনেটলি জানেন। এই ইমোজি বা আইকন গুলি কি করবেন, আপনি প্লেসমেন্ট করবেন বা বসাবেন। এতে কি হয়, আপনি মানুষের পড়তে সুবিধা হয় এবং মানুষ আপনার কন্টেন্টের সাথে এঙ্গেজ হয়। আপনি শুধু একটা জিনিস মনে রাখবেন, কি কোয়ান্টিটি না, আপনি কোয়ান্টিটি না কোয়ালিটি, কোয়ান্টিটি না কোয়ালিটি। এই কথা কেন বললাম? আপনি ক্যানভা থেকে 10টা ডিজাইন করছেন, কয়টা? 10টা ডিজাইন করছেন, আপনি করলেন 10টা, আর এখানে আমি করলাম, আমি করলাম 10টা, আপনি করলেন 2টা। তাহলে কে বেশি করছে? আমি বেশি করলাম না? আপনি কম করলেন না? কিন্তু আপনার 2টা ডিজাইন যদি দেখার মতো যদি হয়, একদম খুব মানে যে দেখবে সেই আটকে যায় কন্টেন্ট দুটো দেখে, ডিজাইন দুটো দেখে, তাহলে আমার ওই 10টা ডিজাইন ভ্যালুলেস, মূল্যহীন। আপনাকে এমন ডিজাইন, এমন ভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যেই কন্টেন্ট মানুষের মনে জায়গা করে নেয়। মনে রাখবেন, কন্টেন্ট ইজ কিং। কিভাবে করব? ইজি ভাবে করব, দেখাবো আমি। সো যত কিছু হয়, মানুষ সাজানো জিনিস পছন্দ করে, ইয়েস, মানুষ স্ট্রাকচার, একটা প্রপার স্ট্রাকচার মানুষ পছন্দ করে। এবার আমরা জানলাম হচ্ছে টেক্সট বেস কন্টেন্ট, এবং ডেফিনেটলি আমার কন্টেন্টে ইমোজি ব্যবহার করতে হবে। ইমোজি ব্যবহার কি জানেন? এখন ইমোজি ব্যবহার হচ্ছে কি, ইমোজি ব্যবহারটা কি, এটাকে বলা হয় কি রাইট ইমোজি প্লেসমেন্ট। এটা একটা ওয়ার্ড আছে, একটা লাইন আছে, এটাকে বলে রাইট ইমোজি প্লেসমেন্ট। লাইক ধরেন, এখানে ধরেন আমি মারা গেছি, ধরেন এক্সাম্পল কি আমি মারা গেছি, আমি মারা গেলাম, আপনি লিখলেন যে পীযূষ চন্দ্রের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, এটা লিখে এই কথা লিখে কি করলেন, এখানে একটা হাহা ইমোজি দিলেন, একটা ইমোজি দিলেন। এইটা কতটুকু ইম্প্যাক্ট ফেলবে? ইম্প্যাক্ট তো ফেলবেই না, বরঞ্চ কি আপনার আপনার এই জিনিসটা মানুষ আপনার উপর স্যাড ইমোজি দিবে, সরি এংরি ইমোজি দিবে, এংরি দিবে, তাই না? এংরি ইমোজি হচ্ছে এটা, এংরি দিবে। এই যে এইটা, এতে করে এংরি ইমোজি দিলে কি হয়? এংরি ইমোজি দিলে এখানে অডিয়েন্স আর ফেসবুক আপনার কন্টেন্টটাকে রিচ দেয় না। এটা কি বলে? রেলেভেন্ট ইমোজি প্লেসমেন্ট। কিভাবে আমি রেলেভেন্ট ইমোজি প্লেসমেন্ট করবো? আগে ইমোজি নিয়ে আবার একটু পড়াশোনা করতে, এখন কিচ্ছু লাগে না। আপনি একটা কথা লিখলেন, লিখে আমি জাস্ট একটা লাইন, কেমন এই লাইনটা আমি নিলাম, কপি করলাম, এক্সাম্পল কপি করে। এখন কতটা ইজি, আমি দেখেন চ্যাট জিপিটির যুগে বা এই এআই অটোমেশনের যুগে যদি চ্যাট জিপিটি ব্যবহার করেন না, ভালো লাগে না, করব না, পিছিয়ে থাকবেন। আমি লিখলাম কি রিলেভেন্ট ইমোজি অ্যাড করে দাও, ওকে। ক্লিয়ার? আমি কি নিজে কিছু করলাম? আমি তো পড়িও না এখানে কি আছে, আমাকে ইমোজি দিল। বাট মনে রাখবেন, ইমোজি, অতিরিক্ত ইমোজি দেওয়া যাবে না। খুব বেশি ইমোজি দেওয়া যাবে না, যাতে করে অডিয়েন্স খুব বেশি ডিস্ট্রাক্টেড হয়, খুব বিরক্ত লাগে তার কাছে।
কন্টেন্ট নিয়ে কথা বলছি এখন, কেমন জানলাম এই ব্যাপারটা, এটা আপনার খুবই ইম্প্যাক্ট করবে। এবং এই যে এই পার্টটাকে আর একটা নাম আছে স্যার, এটা আর একটা নাম আছে, এটা নাম কি? চলেন আমি একটু যাই, আমি যাই কোথায়, আমি যাই NAGAD, নাগাদ। নাগাদে আসলাম, নগদে আসার পরে এই দেখেন, এই লেখাটায় কি বলে? নগদ এয়ার টিকিটে 10% ডিসকাউন্ট। কত? এয়ার টিকিটে 10% ডিসকাউন্ট। এই যে এখানে এই যে কথাটা, এটা কি বলা জানেন? এই ছোট করে এই লেখা, এই যে লেখা আপনি দেখতে পাচ্ছেন, বড় বড় ব্র্যান্ড কি এরকম রচনা লেখে, গরু রচনা লেখে? দেখছেন? এটা ছোট ছোট কন্টেন্ট লেখে যাতে করে মানুষ পড়তে পারে, বিরক্ত না হয়। হুম, দেখেন এই যে রেলেভেন্ট ইমোজি তারা তারা হচ্ছে প্লেসমেন্ট করে। এই পুরো পার্টটাকে বলে কি? এই পুরো পার্টটা কি বলে? এই পুরো পার্টটাকে বলে কপিরাইটিং। কি বলে? কপিরাইটিং। কেমন? এই পার্টটাকে বলে, এইটা এবং এই যে লেখাটা আছে এটাকে বলে হয় কি? কপিরাইটিং। এরপর কপিরাইটিং এর পর আর জিনিস আছে, ধরেন আমরা যারা ডিজাইন করি বা আমরা ডিজাইন নিয়ে যারা স্টাডি করি, এবার এই ডিজাইনটা একজন ডিজাইনার করছে, তাই না? তাই তো, এই ডিজাইনটা একজন ডিজাইনার করছে, তবে এই ডিজাইনটা একজন ডিজাইনার করছে, তাই না? এই লেখাটা একজন কপিরাইটার লিখছে, যারা যারা এজেন্সি মেনটেন করে, এগুলো তারাই করবে। কিন্তু এই জিনিসটা আমরা একটু চিন্তা করেছি, কি করেছে? এই জিনিস, এই ডিজাইনটা কোথায় কেমন হবে, ফন্ট কি হবে, কালার কি হবে, এলিমেন্ট, এগুলোকে বলা হয় এলিমেন্ট। আপনি জানেন, ক্যানভা ক্লাস করেছেন, কোথায় কোন এলিমেন্টটা বসবে। এই এলিমেন্ট গুলো নিয়ে যে চিন্তা করেছে তাকে বলা হয় কি? ভিজুয়ালাইজার। কি বলা হয়? ভিজুয়ালাইজার। ভিজুয়ালাইজার শব্দ আমরা শুনেছি এর আগে, মানে এই ফিল্ডে শুনেছি কি? শুনেছিলাম? নতুন মনে হলে আমাকে জানাবেন। এটা হচ্ছে আমি যেটা বলছি স্যার, এইটার উপর কোনো স্ট্যান্ডার্ড নাই। কারণ হচ্ছে আমি টপ স্ট্যান্ডার্ডটাই বলছি, একদম টপ স্ট্যান্ডার্ড যেটা মেনটেন করা হয়। বাট মানে আমাদের কি হবে, অ্যাজ এ মার্কেটার আমাদের সবকিছুই করতে হবে। আর বলি, লোভে পাপ পাবে কি? বলেন তো, লোভে পাপ পাবে কি বলতে পারবেন? লোভে পাপ পাবে নাকি ডেট, পাবে দায়, পাবে মৃত্যু। ওকে, আপনারা বলেন এই কথা, লোভে পাপ পাবে মৃত্যু। আমি কি বলি জানেন? আচ্ছা, আমি কি বলি জানেন? আমার আবার এখানে ডিফারেন্ট ফিলোসফি আছে। লোভে পাপ পাপের ডিজিটাল মার্কেটার। ওকে, যদিও এই পাপ ভালো। আমি যদি এই পাপ না করতাম তাহলে হচ্ছে কি, আমি যদি এই লোভে পাপ পাপ যদি না করতাম তাহলে আমি ভালো কিছু করতে পারতাম না, ভালো কিছু করার চেষ্টা করতাম না, চিন্তা করতাম না। আমি অলওয়েজ বলি লোভে পাপ পাপের ডিজিটাল মার্কেটার, যদিও এই পাপ ভালো, শেষের লাইনটা আবার ভুলে যায় না। হুম, এই পাপ ভালো, তাই না? আপনি একটা মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাইলেন, ঠিক আছে, মিথ্যা কথা বলে বাঁচাইছেন, এখন কি আপনি ঠিক করছেন নাকি ভুল করছেন? মিথ্যা কথা বলেই তো বাঁচাইছেন, তাই না? ডেফিনেটলি ভালো কাজ করছেন। হাউএভার, এই এতগুলো কথা বললাম একটা জিনিস বোঝানোর জন্য। দেখলাম এই যে এটা আগে একজনের চিন্তা করছে, একজন স্ক্রিপ্ট, এই যে কথাগুলো বলে, কথাগুলো আগে থেকে সেট করা থাকে। আমি আগের ভিডিওতে বলেছিলাম এই সিঙ্গাপুরে যখন এসেছি এখানকার একজন রেমিটেন্স যোদ্ধার সঙ্গে আমি কিছুটা সময় কাটাবো, তার জীবনের গল্প শুনবো, আপনাদেরকে শোনাবো। তো এই ভিডিওর পর এরা কারা? এটা হচ্ছে স্ক্রিপ্ট, একজন স্ক্রিপ্ট লেখে, একে বলা স্ক্রিপ্ট রাইটার। কত কিছু আছে তাহলে দেখেন, ডিজিটাল মার্কেটার হলে কত কিছু জানতে হয়, তাই না? কম্বাইন একটা জায়গায় ছিলেন, এক জায়গা থেকে কত জায়গায় চলে গেলাম। এন্ড দেন
ব্লগ পোস্ট অ্যান্ড আর্টিকেল। ব্লগ পোস্ট অ্যান্ড আর্টিকেলটা কি জানি জানি আমরা, তারপর একটু বলি। ব্লগ পোস্ট অ্যান্ড আর্টিকেল হচ্ছে, আমি লিখলাম যে ডিজিটাল মার্কেটিং, ওকে, সার্চ দিলাম, এই একটা ওয়েবসাইট এলো। ওয়েবসাইটের ভিতর এই যে লেখা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং টাইপ অ্যান্ড এক্সাম্পলস, এই যে লেখাটা আছে, লেখার নিচে এই যে কথাবার্তাগুলো, একটা ভিডিও আছে, হ্যাঁ, একটা টেক্সট আছে, এই যে টেক্সট গুলি আছে, কিছু ইমেজ আছে, এই টেক্সট গুলিকে বলা হয় কি ব্লগ অর আর্টিকেল। ব্লগ অর আর্টিকেল, জেনে রাখতে হবে এগুলো, ব্লগ অর আর্টিকেল। কেমন? যত ওয়েবসাইটে যে কন্টেন্ট লেখা দেখেন না, এগুলো কি বলা হয় ব্লগ এন্ড আর্টিকেল। জানলাম ব্লগ পোস্ট এন্ড আর্টিকেল। ইমেজেস এন্ড দেয়ার ক্যাপশন, ইমেজেস এন্ড দেয়ার ক্যাপশন জেনে গেছি, এই একটা ইমেজ, এই তার ক্যাপশন। মনে রাখবেন যত যত শর্ট হবে তত মানুষ পড়তে চাইবে, কারণ আপনার আমার এখন ধৈর্য কম, কম না? যত শর্ট কন্টেন্ট, যত শর্ট করা যায়, কন্টেন্টে ইমোশন থাকতে হবে, হুক থাকতে হবে। I'll back soon. Just I'll back soon. Okay. ওকে, সো যেখানে ছিলাম, হ্যাঁ, সো মার্কেটিং হচ্ছে সাইকোলজি খেলা। বিশ্বাস করেন, আমি মার্কেটিং আমার কাছে ভালো লাগে। মার্কেটিং এমন না যে মার্কেটিং করে আমার টাকা পয়সা ইনকাম করতে হবে, নট লাইক দ্যাট। ট্রাস্ট মি, মার্কেটিং নিয়ে যে পৃথিবীতে এত ভালো 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 বই আছে, আপনি জাস্ট পড়লে, পড়লে প্রতিদিন লার্ন করতে হবে। লার্ন করতে করতে একদম জাস্ট ক্রেজি হয়ে যাবে। কয়েকটা বই আছে, আমি আপনাদের কয়েকটা বই রেকমেন্ড করি। বাই দা ওয়ে, একটু অফ টপিক না, রেলেভেন্ট টপিক, যদি কয়েকটা বই আপনাদেরকে রেকমেন্ড করি, যদি কেউ বই পড়ুয়া যদি হয়ে থাকেন। সো আমি একটা বই রেকমেন্ড করি, এর ভিতর আছে অনেকগুলো বই আছে, জাস্ট অল্প কটা বই বের করলাম, হ্যাঁ, অনেক বই আছে এখানে। 100 মিলিয়ন অফার যদি আপনি পড়তে পারেন, 100 মিলিয়ন অফার আছে। হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের এক ভাইয়ের, যাই হোক বইটা এই পাশের রুমে আমার। সো এটা হচ্ছে বিল্ড এ মার্কেটিং টিম, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বইটা এটা। এটা আছে হচ্ছে খুব খুব পপুলার বই, খুব পপুলার বই ইন দিস ওয়ার্ল্ড। এটা হচ্ছে সেলস লাইক ক্রেজি। আপনি বুঝবেন যে মার্কেটিংটা কি। মার্কেটিং যদি আপনি বুঝতে পারেন, লাইফে এরপর কোনো মজা নাই। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং 101। এরপর ওয়ার্ল্ডের আর একটা পপুলার বই, খুব বেশি পপুলার, যেটা হচ্ছে ব্লু ওশান স্ট্র্যাটেজি। ওকে, একটা আছে ব্লু ওশান স্ট্র্যাটেজি, আর এটা হচ্ছে দা সাইকোলজি অফ সেলিং। এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের ভিতর মোস্ট পপুলার বই। আরো কিছু বই আছে, বাট এগুলো আপনি দারাজে পেয়ে যাবেন, রকমারিতে পেয়ে যাবেন। বই যদি পড়েন, আমাদের গিফট করেন। হ্যাঁ, গিফট করলে কেউ বই পড়ে না, কেমন? বই কিনে পড়তে হয়, বই গিফট করলে কেউ পড়ে না। যে আমাকে একটা বই গিফট করছিল, বাংলা একটা বই গিফট করছে, কি নাম ওটা, হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। এটা যদিও অনেক আগে পড়ছি, এত বড় একটা মোটা বই গিফট করছে, এটা পড়েই নেই, পালাই রাখছি। সো কিনে পড়তে হয়। ওকে, মার্কেটিং নিয়ে কথা বলছিলাম।
মার্কেটিং এমন না যে আপনি টুলস শিখলেন, টাকা পয়সা ইনকাম করলেন, চলে গেলেন, শেষ। নট লাইক দ্যাট। এবার ছিলাম হচ্ছে মার্কেটিং, হ্যাঁ, ইমেজেস দেয়ার ক্যাপশন। সো আপনি ফেসবুকে সব হচ্ছে সাইকোলজি, সব সাইকোলজি। এবার আপনি আপনি এবার কথাগুলো যদি বুঝেন, আপনার আজকে ক্লাস, আজকে কথাগুলো হচ্ছে ক্লাস। আপনি সারাদিন ফেসবুকে অনেক ধরনের কন্টেন্ট দেখেন, দেখেন না? দেখেন না? এই কন্টেন্ট, সেই কন্টেন্ট, এই। এখন আপনি দৈনিক এই কাজ, মানে আমি ছাড়া আপনারা করেন, আমিও করি। সেটা ওই যে আমি ইনস্টাগ্রামে করি, আমি টুইটারে করি, আর লিঙ্কডইনে করি। ফেসবুকে একটু কম যাই আর কি, আপনাদের সাপোর্টিং গ্রুপে ছাড়া আমার অ্যাকসেপ্ট খুব কম, বেশি যাওয়া হয় না। আমি কি করি, ভালো ভালো যেই পোস্টটা আমার ভালো লাগে ওই পোস্টটা আমি ধরে শেয়ার করে দিই, আমার বন্ধুকে শেয়ার করি বা আমার কমিউনিটির ভাইদেরকে শেয়ার করি। হ্যাঁ, এই যে শেয়ার করলাম, আপনিও তো শেয়ার করেন, আপনি শেয়ার করেন তো, তাই না? আপনি রিলস, ভিডিও, ইমেজ এগুলো শেয়ার করেন কিনা? এবার আপনি চিন্তা করেন, আপনি কি সব পোস্ট কি আপনি শেয়ার করেন? আপনাকে ঠিক ওইরকম একটা পোস্ট ডিজাইন করতে হবে, ওরকম একটা পোস্ট বানাতে হবে যেই পোস্ট মানুষের শেয়ার করে। ক্লিয়ার? তাহলেই আপনি একজন ভালো মার্কেটার, না না দাঁড়াতে। সেটা বানাতে হলে প্রত্যেকটা প্যারামিটার লাগবে, প্রত্যেকটা প্যারামিটার লাগবে। এই যে প্রথমে একটা প্যারামিটার নিয়ে কথা বললাম, কি একটা ক্যাপশন দিলেন, ক্যাপশনের সাথে ইমোজি থাকতেই হবে এবং সেটা ছোট হতে হবে। সেই সাথে কি, সেটা আমরা দেখলাম কি, এই কিছু ব্যাপারগুলো জানলাম যে ডিজাইন এবং কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে কিং, হ্যান্ড স্টোরি অ্যান্ড রিলস, জিএফ অ্যান্ড মিম অর লুপ কন্টেন্ট, ইনফোগ্রাফিক। ইউজিসি নিয়ে আপনাদের অনেক কথা বলেছে। আমি ইউজিসি কোনটা ধরেন, আমি ধরলাম হচ্ছে কি, এই কন্টেন্টটা আমি কত 2024 সালে পাবলিশ করলাম একটা কন্টেন্ট। সো এই কন্টেন্টটা আমি একজন ইউজার, আমি সাউন্ড একটু বন্ধ করে দিই, আমি সাউন্ডটা হচ্ছে অফ করে দিলাম। আমি একজন ইউজার, আমি একটা কন্টেন্ট তৈরি করলাম, এটা আমি যে কোনো প্ল্যাটফর্মের জন্য তৈরি করতে পারি, ইউটিউব, টিকটক, যে কোনো প্ল্যাটফর্মের জন্য। এখন এই যে একটা ইউজার একটা কন্টেন্ট তৈরি করলো, এই কন্টেন্টকে কি বলা হয়? ইউজিসি, ইউজার জেনারেটেড কন্টেন্ট। মনে করবেন এখন তো এআই এসে গেছে, দেখবেন যে VO3 দিয়ে কন্টেন্ট হয়। আচ্ছা, ওকে, এখন VO3 দিয়ে কন্টেন্ট হয়, বিভিন্ন প্যাটার্নের কন্টেন্ট আছে, বিভিন্ন প্যাটার্নের কন্টেন্ট রয়েছে। সো কন্টেন্ট, ইউজিসি কন্টেন্ট দিকে বেশি ফোকাস করবেন। মানুষ মানুষ কোম্পানির থেকে ব্যক্তিকে বেশি বিশ্বাস করে, আবার মানুষ থেকে মানে ব্যক্তির থেকে কোম্পানিকে বেশি বিশ্বাস করে। এটা ভ্যারি করে, এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে। টেস্টিমোনিয়াল, ইন্টারভিউ, টিউটোরিয়ালস এগুলো আমরা জানি, ওয়েবিনার। আচ্ছা, এই তিনটের ভিতরে একটু পার্থক্য বলি। একটা হচ্ছে টিউটোরিয়াল, ওয়েবিনার, লাইভ স্ট্রিম। টিউটোরিয়াল কি, আমি যে এই যে আপনাদের সাথে এই যে কথাটা বলছি, এটাই যদি আপনি পরে রেকর্ড আকারে দেখেন, এইটা একটা টিউটোরিয়াল। এবং ওয়েবিনার, ওয়েবিনার এইটা হচ্ছে আপনি ধরে নিতে পারেন এটা একটা ওয়েবিনার, যেহেতু এটা পাবলিক না, এটা হচ্ছে কিছু নির্দিষ্ট কিছু ব্যক্তিদের জন্য, যারা কোর্সে এনরোল করেছে তাদের জন্য এই লাইভ সেশনটা। এটা কি, এটা আপনি একটা ওয়েবিনার ধরে নিতে পারেন। এবং এইটা, এই লাইভ ওয়েবিনারটাই যদি আমি কি করি, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যদি পাবলিক করে দেই, তখন এটা হবে কি, লাইভ স্ট্রিম। ক্লিয়ার? এন্ড দেন এটা কিন্তু কন্টেন্টের ফরম্যাট বলছি, কেন বলছি দেখাবো আমি, এগুলো না জানলে বিপদ পড়ে। এরপরে কি, পডকাস্ট, পডকাস্ট পডকাস্ট অ্যান্ড অডিও স্পিরিট। পডকাস্ট তো আমরা জানি, তাই না? যারা জানে না তাদের জন্য, পডকাস্ট না জানার কিছুই নেই 2025 এসে। ধরলাম রুহুল আমিন ভাই, কেমন, আমি ধরলাম রুহুল আমিন ভাই। আমার যতটুকু মনে পড়ে, আমি ছোটবেলা থেকে আমি চিঠিও দেখছি, টেলিফোনও দেখছি, যে মোবাইল থেকে যে সাপের গেম খেলতো না, ছোট নোকিয়া 1110, 1100 মডেলের মোবাইল ছিল, যেখানে আমরা সাপের গেম খেলতাম। হ্যাঁ, স্নেক গেম খেলতাম, সাপের গেম, এখান থেকে ওইখানে গেলেই সাপে আমাকে খাই দিত। ওকে, ওইখান থেকে কি একটু কালারফুল মোবাইল, আস্তে আস্তে ইনোভেশন হলো। এর আগে ছিল কি, এর আগে ওই যে রেডিও এবং ট্রানজিস্টর ছিল না এক সময়, রুহুল আমিন ভাই, ছিল কিনা? রেডিও এবং ট্রানজিস্টরে কি হতো, অপর সাইড থেকে কথা বলতে আমরা শুধুমাত্র রেডিও, তখন রেডিও ছিল, রেডিও, ওয়াকম্যান, ক্যাসেট প্লেয়ার, FM রেডিও। এই যে তখন কি হতো, তখনও আমরা কানেক্টেড থাকতাম, তখন থাকতো অডিওর মাধ্যমে।
অডিওর মাধ্যমে থাকতাম না? এই যে অডিওর মাধ্যমে থাকতাম, ওইটাই এখন ডিজিটালি রেভলিউটেড হয়ে কি হয়েছে, আপনি আর আমি সামনাসামনি কথা বলবো। আপনার সামনে একটা মাইক আছে, আমার সামনে একটা মাইক আছে, আমরা একটা টপিক, স্পেসিফিক একটা টপিক ধরে কথা বলবো, আর র্যান্ডম কোনো টপিকে কথা বলবো। এই যে দুইটা ব্যক্তি ফেস টু ফেস কথা বলছে, অথবা দুইটা ব্যক্তি একটা স্ক্রিনে এসে কথা বলছে, তখন সেটাকে আমরা পডকাস্ট বলে থাকি, পডকাস্ট বা অডিও স্পিনেট বলে থাকি। গিভঅ্যাওয়ে, গিভঅ্যাওয়ে হচ্ছে একটা মার্কেটিং এর আর একটা ওয়েপন বলতে পারি। মার্কেটিং এর একটা ওয়েপন কেমন, ধরেন গিভঅ্যাওয়ে, ধরেন আমি খুব নর্মাল ভাবে বুঝি, লিখলাম যে আমার এই ছবিটা, কি লিখলাম যে আমি উপরে, আমি পোস্টের উপর লিখলাম, কোন পোস্টে, ধরেন এটা একটা এআই জেনারেটেড একটা কন্টেন্ট, আমি লিখলাম কি যে এই ছবিটা, যে এই ভিডিওটা যে সব থেকে বেশি শেয়ার করবে, যে সব থেকে বেশি শেয়ার করবে, তাই কি দিব, তাকে আমি একটা, তাকে একটা মূল্য দিব, মানে এটা মূল্য বললাম আর কি, তাকে একটা মোবাইল দিব। মোবাইল তো না, একটা মূল্য ধরাই দেওয়া হাতে, কেমন, এই একটা মোবাইলের লোভে বা একটা মোবাইলের ফাঁদে, এটাকে এটা ফাঁদ বলে, লোভ বলে, বাট মার্কেটিং এটাকে বলে একটা ফানেল, এটাকে বলে ফানেল। এই আপনি একটা মোবাইলের জন্য আপনি কি করলেন, হাজার হাজার মানুষ এই কন্টেন্টটাকে শেয়ার করে দিল, তখন মিলিয়ন অফ ভিউ পড়লো এই কন্টেন্টটায়, তাই না? এবং সেখান থেকে একজন না একজন ব্যক্তিকে ওই মোবাইলটা দেওয়া হলো। একটা মোবাইলের টাকা দিয়ে 10,000 মোবাইল কেনা যাবে, সরি, একটা মোবাইল দিয়ে সে 10,000 মোবাইলে টাকা তুলে নিছে। এটা পার্ট অফ মার্কেটিং। এটা হচ্ছে, এটাকে আমরা দেখি বিভিন্ন জায়গায়, দেখি বিভিন্ন সময় কোনো ভিডিও নিচে বলে যে আমি এই প্রোডাক্টটা কিভাবে করে দিব, কমেন্ট করেন। কমেন্ট তো করে না, সে এঙ্গেজমেন্ট বাড়ায়। কন্টেন্ট দিলেই হবে না, কন্টেন্টে এঙ্গেজ থাকতে হবে। আমরা শুধুমাত্র অনেক সময় বোবার মতো কন্টেন্ট দিয়ে যাই, ফেসবুকে কন্টেন্ট দিয়ে যাই, বাট দেখতে হবে ওই কন্টেন্টের টার্গেটেড অডিয়েন্স কারা, কেমন, ওই টার্গেটেড, অনেকে দেখবো যে আমরা কন্টেন্ট বানাই, বাট সে টার্গেটেড অডিয়েন্স জানে না। টার্গেট অডিয়েন্স, ধরেন এখানে আমি কি করি, আমি দেখবেন যে আমার এখানে মূলত ডিজিটাল মার্কেটিং, সেলস, বিজনেস, এগুলো নিয়েই কথাবার্তা আমার কন্টেন্ট দিই। এখন এখানে যদি আমি ক্রিঞ্জের কন্টেন্ট যদি দিতাম, মানুষ নাচানাচি করতেছে, লাফালাফি করতেছে, তাহলে আমার অডিয়েন্স কারা, যারা যারা ক্রিঞ্জ পছন্দ করে, যারা লাফালাফি ফালাফালি পছন্দ করে, তারাই তো আমার অডিয়েন্স, তাই না? আপনাকে এটাকে বলা হয় অডিয়েন্স সেগমেন্টেশন। আপনি যাদেরকে নিয়ে কাজ করবেন, আপনার অডিয়েন্স সেগমেন্টেশন একদম ক্লিয়ার থাকতে হবে। ওকে, লুপ কন্টেন্টটা বুঝি না, লুপ, এটাকে বলা হয় লুপ কন্টেন্ট। একজন জিজ্ঞেস করে বলছে যে লুপ কন্টেন্টটা বুঝে, লুপ বা মোশন। চল একটা লুপ দেখাই, আমার একটা ফেসবুক পেজে যাই, এই কন্টেন্ট ডিউরেশন কত দেখুন, শর্ট ডিউরেশন, কোন সাউন্ড আছে, কোনো সাউন্ড আছে, কোনো সাউন্ড নেই। মোশন, এটাকে আমরা বলতে পারি মোশন গ্রাফিক্স, জিআইএফ বা লুপ। ক্লিয়ার? ওকে, ওকে, ফাইন ফাইন। এবার ডিসকাউন্ট এন্ড প্রমোশন, কুইজ, পুলস এন্ড সার্ভে, শর্ট ফর্ম কন্টেন্ট এন্ড লং ফর্ম কন্টেন্ট। শর্ট ফর্ম কন্টেন্ট বুঝি, লং ফর্ম কন্টেন্ট বুঝি। 1.5 মিনিটের, 1 মিনিট 30 সেকেন্ড যদি কন্টেন্ট, কোনো কন্টেন্ট ওভার করে এখন, সেটাই হচ্ছে, বা 3 মিনিট যদি ক্রস করে কোনো কন্টেন্ট, সেটাই হচ্ছে এখন লং ফর্ম কন্টেন্ট। এতক্ষণ আমরা কথা বলছিলাম কিছু কন্টেন্টের কি নিয়ে, কিছু কন্টেন্টের টাইপ নিয়ে, টাইপ অফ কন্টেন্ট নিয়ে কথা বললাম। চলেন এবার বেশ কিছু ব্যাপার জানার পরে এবার একটু আমি যদি বলি যে আপনি মার্কেটিং তখনই বুঝবেন। চলেন আপনাদের আমি একটা টেস্ট করি, কেমন? আপনাদেরকে টেস্ট করি একটা আইকিউ, যারা হচ্ছে, আমি
অনেকে টেস্ট করি। আমার হাতে একটা কি দেখবেন, আমার হাতে একটা একটা দেখবেন, কি বলে, একটা XYZ একটা ব্র্যান্ড দেখবেন, কি দেখতে পাচ্ছেন, একটা কোমল পানীয়, কি আমরা দেখতে পেলাম, তাই না? এবার আপনি আমাকে বলেন যে কোন বিজ্ঞাপন, এটা একটা সিগনেচার একটা বিজ্ঞাপন আছে যেটা হচ্ছে প্রতি বছর কোরবানির সময় তারা বেশি এটা পপুলার হয়ে যায়, প্রত্যেক বছর কোরবানির সময়, তো বলেন তো। একটা বিজ্ঞাপন আছে, না এটা কোকা কোলা না, এটা কোকা কোলা না, এটা হচ্ছে আরসি। আরসি, দু একজন হয়তো বলতে পারবে, দেখি। মার্কেটিং, মার্কেটিং এগুলাই। ইয়াস, একজনে বলতে পারছে, সাদ্দাম হোসেন ভাই বলতে পারছে। ভাইজান দেরি হয়ে যায়। ইয়েস, ভাইজান দেরি হয়ে যায়। ওই যে প্রতি বছর কোরবানির সময় দেখবেন যেটা বিজ্ঞাপন হয় যে ভাইজান খবর এখান দেরি হয়ে যায়, এটা নাকি ঈদুন নামাজ করিও হলায়, তাই না? এটা হচ্ছে সেই অনেক আগ থেকে হয়ে আসতেছে একটা কন্টেন্ট। কিছু কিছু কন্টেন্ট আছে লাইক গানের মতো, মানে বছরের পর বছর, যুগের পর যুগ থেকে যায়। আবার কিছু কিছু কন্টেন্ট আছে আসে ভ্যানিশ হয়ে যায়। এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের বিজ্ঞাপনগুলিকে বলা হয় এভারগ্রিন কন্টেন্ট, যেগুলো হচ্ছে চিরসবুজ, থেকে যায় মানুষের মনে, থেকে যায়। ওকে, সো এটা হচ্ছে একটা মেথড। সো কথা বললাম বেশ কিছু র্যান্ডম ব্যাপার স্যাপার নিয়ে। চলেন এবার একটু আমরা শুরুতে কি করব, অগোছালো তো অনেক জিনিস জানলাম, অ্যাকচুয়ালি আমি কি করবো, শুরুতে আমার কি করা উচিত? কন্টেন্ট নিয়ে কথা বললাম, ব্র্যান্ড নিয়ে কথা বললাম, এটা সেটা। বাই দা ওয়ে, আপনাদের কাছে একটু ফিরে যাই আমি, সেশনটা কি বোরিং? সেশনটা কি বোরিং আগের দিনকার মতো? ওকে, বোরিং যদি না হয় তো ক্যামেরা বন্ধ করে আসেন, মানে দেখে মনে হচ্ছে আর নিতে পারতেছি না, প্লিজ স্টপ। ওয়েল, এবার চলেন আমার কাজ কি। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আসলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। অনেকেই শুধু চোখ বন্ধ করে কন্টেন্ট দিয়ে যায়, বাট কন্টেন্টে কোনো এঙ্গেজমেন্ট নেই, মানুষের দেখে না, ভিউ হয় না, লাইক করে না, কমেন্ট করে না, জোর করে নিজের কন্টেন্ট নিজেই কমেন্ট দেয়, নিজেই শেয়ার দেয়, বন্ধু বান্ধব ধরে বলে আমার কন্টেন্টে লাইক দাও, শেয়ার দাও, ফলো করো, সাবস্ক্রাইব করো, এ হ্যানা তেনা কত কথা বলে। আপনার কন্টেন্ট এঙ্গেজমেন্ট কোথায়, কন্টেন্টে প্রাণ কোথায়? আপনাকে মানুষ টাকা দিবে, আপনি আমাকে টাকা দিচ্ছেন, প্রতি মাসে আপনি আমাকে $40 দিচ্ছেন 5 দিনের জন্য। $40 মানে অ্যাপ্রক্সিমেট ধরলাম আমি 4400 বা 4500 টাকার আশেপাশে, অ্যারাউন্ড, বা 4300 বা 4200, ধরলাম 4500 টাকা। আপনি আমাকে 4500 টাকা দিচ্ছেন মাসে, মান্থলি ধরলাম। আপনি আমাকে 4500 টাকা দিয়ে কি আপনি দেখলেন যে সারা মাস আমি লাইক হচ্ছে কুলুর মতো করে আমি লাইক হচ্ছে আমি নেক্সট অর্ডার উচ্চারণ করলাম না। আমি কি করলাম, আমি কন্টেন্ট দিয়ে গেলাম, পোস্ট করে গেলাম, এই বোরিং পোস্ট দিয়ে গেলাম, আমার কাছে কোনো আমার কন্টেন্টে একটা লাইক নেই, একটা কমেন্ট নেই, ঢুকে দেখলাম নিজের পোস্টে নিজেই একটা লাইক দিতে হয়। আপনাকে আমি দ্বিতীয় মাসে আর রাখবো, বা আপনি কি আমাকে দ্বিতীয় মাসে আর রাখবেন টাকা দিয়ে? ওই 4500 টাকা দিয়ে কি আপনি আমাকে রাখবেন? তাহলে আপনি কাকে রাখবেন? যে পোস্ট দিলে অন্য মানুষ এসে কমেন্ট করে, শেয়ার করে, অন্য মানুষ, আপনার নিজের কন্টেন্ট নিজে না, তাটাই, তাই না? সাইকোলজি বুঝতে হবে, তবেই ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন। ভালো কন্টেন্ট কি দিয়ে তৈরি করবেন? এখন কিচ্ছু লাগে, এখন সব এআই ফেআই দিয়ে তৈরি করা যায়। হুম, অনেক কথা বলে ফেলছি, অনেক কথা।
সো আমি প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা কি, আমাকে করতে হবে হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে সর্বপ্রথমে ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিতে হবে। কি করতে হবে? অ্যাক্সেস নিতে হবে। তার যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল চ্যানেল আছে সবগুলি চ্যানেলের অ্যাক্সেস দিতে হবে। ফার্স্ট মনে রাখবেন, মানুষ আপনাকে তখনই রাখবে, তখনই ভ্যালু দিবে। দেখেন এটা এটা একটা র্যান্ডম কাজ। এই কাজ আপনিও পারবেন, আপনার বাসার যে আপনার ছোট ভাই আছে, ছোট ভাই, বেবি, বোন যা আছে সবাই পারবে। তাহলে আপনার ভিতরে ওর ভিতরে পার্থক্য কোথায়? ওই যে সাইকোলজি, মার্কেটিং টার্মস বুঝে কাজ করা, এখানে হচ্ছে পার্থক্য। ওয়েল, প্রথমে আপনি ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিলেন। অ্যাক্সেস নেওয়ার পর কি, অ্যাক্সেস নেওয়ার পরে হচ্ছে কি কাজ হতে পারে? পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে মার্কেট রিসার্চ এন্ড অ্যানালাইসিস। কি? মার্কেট রিসার্চ এন্ড অ্যানালাইসিস। মার্কেট রিসার্চ কিভাবে করে করবেন? মার্কেট রিসার্চ কিভাবে করবেন, এটা হচ্ছে আপনার দ্বিতীয় কাজ। কোনো ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেন, আর ট্রাস্ট মি, একবার যদি কোনো ক্লায়েন্টের কাজ যদি পেয়ে যান, কাজ যদি করতে পারেন, আপনাকে আর মোটামুটি চিন্তা করতে হবে না। ওই ক্লায়েন্ট আপনাকে রিপিটেডলি কাজ দিবে, সে অন্য ক্লায়েন্টকে রেফার করবে। মার্কেট রিসার্চ কিভাবে করবো? মার্কেট রিসার্চ করার একটা অন্যতম একটা উপায় হচ্ছে যে আমি ফেসবুকে আসবো, অথবা ফেসবুক ছাড়াই ধরেন আমার ক্লায়েন্টের বিজনেসটা কি নিয়ে, আমার ক্লায়েন্টের বিজনেস কি নিয়ে, আমার ক্লায়েন্টের বিজনেস হচ্ছে, আমার ক্লায়েন্ট থাকে কোথায়? আমার ক্লায়েন্ট থাকে হচ্ছে আমার 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 ক্লায়েন্ট থাকে হচ্ছে কানাডাতে। কেমন? আমার আমার ক্লায়েন্ট থাকে কোথায়? কানাডাতে। তাহলে আমার কান্ট্রি কোনটা? ওই যে এতক্ষণ কথা বললাম, কান্ট্রি কোনটা? আমার কান্ট্রি কোনটা? আমার কান্ট্রি কোনটা? আমার কান্ট্রি হচ্ছে কানাডা। আমার কান্ট্রি যদি কানাডা যদি হয়, তাহলে আমাকে কানাডার মার্কেট খুঁজে বের করতে হবে, কানাডায় কি চলে। বাংলাদেশে তো ওই যে কালকে রাতে দেখলাম খুব একটা ফালতু ট্রেন্ড না, পুরো সোশ্যাল মিডিয়া সয়লাভ। এই জন্য দেখলাম যে হিরো আলম আর হিরো আলমের কি জানি একটা বউ আছে, ঠিক আছে, এরা হচ্ছে চুল ছাড়াছাড়ি করছে, তাহলে মামলা হয়ে গেছে। এইটা চলে বাংলাদেশে। বাংলাদেশে ধরেন আজকে এবং সেই সাথে ছিল গুগল পে আসছে। এই দুইটা, একটা হচ্ছে একটা হচ্ছে খুব ভ্যালিড, একটা হচ্ছে আমার কাছে খুব ইনভ্যালিড, ইরিলেভেন্ট, ফালতু কন্টেন্ট মনে হয়েছে। বাংলাদেশে এটা চলছে। এবার কানাডাতে কি এটাই চলছে? হিরো আলমকে তো চিনেই না, তাহলে ওদের কন্টেন্ট কি দেখবে? বাংলাদেশে কয়দিন আগে ছিল সান্ডা, সান্ডা নিয়ে মানুষ কন্টেন্ট বানাইছে। আর কানাডাতে কি সান্ডা নিয়ে এরকম হয়েছে, এরকম প্রপাগান্ডা হয়েছে? তাহলে আপনি সান্ডা নিয়ে কন্টেন্ট কিভাবে বানাবেন? সো আগে আমাদের করতে হবে প্রপার মার্কেট অ্যান্ড জিও রিসার্চ। জিও রিসার্চ হচ্ছে জিওগ্রাফি, যে কান্ট্রি নিয়ে কাজ করবেন ওই কান্ট্রি দেখতে হবে, ওই কান্ট্রিতে ট্রেন্ড কি চলে। কিভাবে ট্রেন্ড দেখবো? আপনার ক্লায়েন্টের বিজনেসটা হচ্ছে কি নিয়ে? দেখলাম হচ্ছে আপনার ক্লায়েন্টের বিজনেসটা হচ্ছে এক্সাম্পল কেক নিয়ে। কেক, ওনার একটা কেকের একটা শপ আছে, কেক শপ। এবার কি পেলাম? ঠিক আছে, ক্লায়েন্টের বিজনেসটা কোথায়? কানাডাতে। তার বিজনেস কি নিয়ে? একটা কেক শপ নিয়ে, তাই না? এবার সে আপনার কাছ থেকে কি চায়? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। মানে কি? আপনি তার জন্য কন্টেন্ট বানাবেন, ক্যাপশন লিখবেন, সোশ্যাল মিডিয়াগুলো পোস্ট করবেন, তার এঙ্গেজমেন্ট হবে। আমাদের লাগবে কি? ভালো কন্টেন্ট। মার্কেট রিসার্চ করবো না? আমার কান্ট্রি কোথায়? গুগলে এসে আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন, আপনি হচ্ছে গুগল ক্রোমে আসবেন, এসে লিখবেন হচ্ছে কেক শপ ইন কানাডা, লিখলেন। ওকে,
অথবা লিখলাম কেক শপ ফেসবুক পেজ। চলে আসলো ফেসবুক পেজ গুলো চলে এলো। এখানে তিন চারটা পেজ আমি নিব, 3-4টা পেজ আমি দেখবো। এই একটা পেজ অনেক বড়, ওপেন করি। ওপেন করলাম ওপেন করলাম ওপেন করলাম ওপেন করলাম ওপেন করলাম না? ওপেন করলাম কিনা? কত যে আপনার যে কত অপরচুনিটি সেটা আপনি নিজেই জানেন না। যাদের লো এঙ্গেজমেন্ট তাদের যদি আপনি রিচ আউট করতে পারেন যে আমি তোমাকে এমন কন্টেন্ট বানাই দিব যেই কন্টেন্টে অনেক রিচ থাকবে, অনেক ইমপ্রেশন থাকবে, আপনার কাছে তারা হুক হবে, হুক হতে বাধ্য। দেখি এটা কন্টেন্ট ভালো না, 92টা লাইক, এটা কন্টেন্ট ভালো না। এই দেখেন, আপনাকে বুঝতে হবে যে কোন ধরনের কন্টেন্ট গুলি চলে। এই দেখেন এই টাইপের, এটা হচ্ছে কি লাইভ ইমেজ। দেখি আমি আরো কিছু কন্টেন্ট দেখি। আগে আমি কন্টেন্ট গুলো দেখবো কেমন। ওকে, এগুলো র্যান্ডম পিকচার। এরকম 3টা ফেসবুক পেজ দেখবো আমি। এরা ভালো কাজ করে। এই দেখেন এই ধরনের কন্টেন্ট চলে। এই দেখেন রিলস, কেমন রিলস চলে দেখেন। Paula's Cake Shop is known for the Brazilian desserts. They offer a ton of dessert options, but what they're best known for are their roll cakes. Flavors like guava, chocolate, dulce de leche. Plus, they have roll cookies too. Buy them on their own or they come in packs. Pink anything. Fiducia. Where did this come from? Paolo's Cake Shop on St. Clair. Fiducia. কোন কান্ট্রিতে কি চলে এরকম দেখলেন কি 3টা ফেসবুক পেজ, এই রিলস গুলো চলে। দেখলেন, এরপর কি সেম কথা লিখে আমি সার্চ করব, শুধুমাত্র ফেসবুকটা তুলে দিব। কি লিখবো? কেক শপ ইন কানাডা। কি এলো? এখান থেকে আমি 3টা ওয়েবসাইট দিব। কয়টা? 1 2 3, 3টা ওয়েবসাইট আমি এখান থেকে পিক করবো। 3টা ওয়েবসাইট ওপেন করি। তিনটা ওয়েবসাইট ওপেন করলাম। এই দেখেন কি ওদের ফেসবুকে চলে যাই, ওদের ওয়েবসাইট থেকে ফেসবুকে গেলাম। এই দেখেন এটা কোনো না কোনো ফ্রিল্যান্সার ডেফিনেটলি ম্যানেজ করে, কোনো না কোনো ফ্রিল্যান্সার। ওদের হাতে এত সময় নেই রিলস বানানো, নিজে ছাড়া সময় নেই ওদের হাতে। কেউ না কেউ ম্যানেজ করে এটা, আপনি শিওর থাকেন। দেখেন ওকে, দেখেন
কোন ধরনের ইমেজ চলে দেখেন, কোন ধরনের ইমেজ। ওকে, ঈদ মোবারকে কোন ধরনের কন্টেন্ট, ঈদের প্যাটার্ন, বাংলাদেশে কোন ধরনের প্যাটার্ন, ওই দেশে কোন ধরনের প্যাটার্নের কন্টেন্ট দেখেন। দেখলাম, পরেরটা ওপেন করি, নিচে গেলে ফেসবুক পেজ পাবো, এই যে নিচে ফুটারে আসলাম, ফেসবুক পেজ পেলাম, কন্টেন্ট দেখেন কোন ধরনের ডিজাইন হয়। আমি প্রিটি শিওর আপনি এর থেকে ভালো ডিজাইন করবেন। এই দেখেন, ক্লিয়ার? ফেসবুক, এই যে, এই দেখেন কিভাবে, দেখতে পাচ্ছেন কোন ধরনের ডিজাইন তারা করে। আমি দেখবো কোন ধরনের তারা ডিজাইন করে, এটা মাথায় রাখতে হবে। এবং এটা তো প্রত্যেকবার তো আমি সার্চ দিব না, আমি ধরেন আমি এই 3টা পেজ পেলাম, এরা ভালো কাজ করে, এক্সাম্পল এই লিঙ্কটা আমি কি করবো, কপি করে আমার গুগল ডক বা আমি কোথাও আমি কি করবো, আমি লিঙ্কটাকে আমি লিখে দিব অন এটা নিলাম টু অ্যান্ড নাম্বার 3, আরো খুঁজতে হবে, আরো খুঁজলে আরো ভালো পেজ পাওয়া যাবে যাদের এঙ্গেজমেন্ট বেশি। এটা তো এঙ্গেজমেন্ট, লো এঙ্গেজমেন্ট দেখলাম। ওকে, কোন ধরনের কন্টেন্ট, মানে আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন, এই পেজটা ভালো, এটাও নিলাম, অ্যাড করে রাখলাম, 4টা পেজ পেলাম। মোটামুটি ইনিশিয়াল স্টেজে আমরা কয়টা পেজ পেলাম, 4টা ফেসবুক পেজ পেলাম। ওয়েল ডান, 4টা পেজ পেলাম। এবার আমার মোটামুটি আমি জানি যে কোন ধরনের কন্টেন্ট গুলি চলে। এবার কাজ কি, এবার কাজ তোমার কি, এবার কাজ কি আমার কি, ফয়সাল এবার কাজ কি আমাদের বলেন। আমি খুঁজলাম, এবার আমার কাজ কি, সেকেন্ড টাইমে কাজ কি বলেন। স্যার, আপনি আমাদেরকে এখন যে কন্টেন্ট গুলো দেখাইছেন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে এবং বিভিন্ন ফেসবুক পেজে ঢুকে, এগুলো থেকে আইডিয়া নিয়ে যদি আমাদের, ধরেন আপনি বলছেন যে এর পরের কাজ কি, পরের কাজ হলো যদি কোনো ক্লায়েন্টে যদি আমাদেরকে কাজ দেয়, মানে আমার হয়ে পেজটা মানে তোমার থেকে ইউজ মানে পোস্ট করতে আপনি হবে কাজ মানে পেয়ে কন্টেন্ট। গেছেন তো, আপনি তো কাজ পেয়ে গেছেন, কাজ করতেছেন। আপনি প্রথমে হ্যাঁ ফেসবুক, আপনি জানলেন তার প্রোডাক্ট কি, তার কান্ট্রি কোনটা, প্রোডাক্ট কি, কাজ কি, অ্যাক্সেস নিলেন, এরপরে মার্কেট রিসার্চ করলেন, এরপরের কাজটা কি আমি এটা জানতে চাচ্ছি। এর পরের কাজ হলো স্যার আমি ওই পোস্ট গুলো ডিজাইন করে করে ওনার হয়ে পোস্ট করা। ইয়েস, একদম সহজ না? এখন হ্যাঁ স্যার। এখানেই আমরা আটকে যাই। আমরা আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কি, আমাদের কি থাকে একটা, আমি কোন দিন কোন পোস্ট করব সেটা কি আমি জানি? ওখানে মানুষ কি পছন্দ করে, রিলস, ইমেজ নাকি? আমাকে একটা লাগবে কি, একটা কন্টেন্ট ক্যালেন্ডার, নাম শুনেছেন? আশা করি শুনেছেন, শুনেছেন না? আমার লাগবে কি একটা কন্টেন্ট ক্যালেন্ডার। আমি তৈরি করব কি, এটা বাংলাদেশ হোক, নিজের জন্য হোক, ক্লায়েন্টের জন্য হোক, এই ফরম্যাট আমরা মেনটেন করবো, আমরা ব্যবহার করবো একটা কন্টেন্ট ক্যালেন্ডার। কন্টেন্ট ক্যালেন্ডার মেক করার জন্য আমি চলে যাব কোথায়, চ্যাট জিপিটিতে। সেম ভাবে চ্যাট জিপিটিতে গিয়ে আমি লিখলাম কি, আমি লিখলাম যে আমি ধরেন আমি আমার মতো করে লিখলাম, হ্যাঁ, আমি যদি লিখি যে
আমার ক্লায়েন্ট হলো কানাডার এবং তার একটা কেক শপ আছে। আমি 7 ডেজের জন্য সোশ্যাল মিডিয়া গুলো ম্যানেজ করব। আমাকে কন্টেন্ট ক্যালেন্ডার মেক করে দাও। একদম ইজি, জাস্ট দেখেন আমি লিখছি হিয়ার ইজ 7 days কন্টেন্ট ক্যালেন্ডার ফর ইউর ক্যানাডিয়ান ক্লায়েন্ট কেক শপ। ওকে, এই 7 দিনের কন্টেন্ট ক্যালেন্ডারে আপনাকে A to Z বলে দিছে যে আপনাকে কোন দিন কোন কন্টেন্ট ডিজাইন করতে হবে, সেটা রিলস নাকি। এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে পুরো 7 দিনের কন্টেন্ট বলে দিছে। দেখেন আপনাকে কি বলছে সে, আপনাকে এই কন্টেন্ট ক্যালেন্ডারটা আমি কি করলাম, আমি কন্টেন্ট ক্যালেন্ডারটা কপি করে একটা কাজ করি, আমি একটা এক্সেলে নিয়ে যাই, আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি চলে গেলাম একটা এক্সেলে, শিট গুগল শিটে চলে যাই আমি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার ক্যানভার মধ্যে স্যার এরকম একটা শিটের অপশন দেখছি স্যার, ওইখানে কি স্যার এই কাজগুলো করা যাবে? ক্যানভায় আছে, সব প্ল্যাটফর্মে আছে, বাট আমরা ক্যানভা গুলো ধরেন কি আপনার ওখানে ওইটা থেকে এইটা বেশি ইজি, ওটা থেকে এটা বেশি ইজি, এবং ক্যানভা হচ্ছে ম্যানুয়াল ইনপুট করতে, এখানে ম্যানুয়াল ইনপুট নেই, ও আপনাকে খুঁজেই দিবে। চাইলে এটাকে আপনি চাইলে এটার সাথে আবার ক্যানভা লিঙ্ক করতে পারেন, দরকার নেই, এটা আরো বেশি আপডেট। ওটাকে ওখানে আপনার ম্যানুয়ালি, এখান থেকে আপনার ম্যানুয়ালি আবার ইনপুট দিতে হবে, ওখানে গিয়ে আবার গিয়ে লিখতে হবে, কি দরকার। ওকে আচ্ছা স্যার, স্যার মোবাইলে করে দিই সেজন্য বললাম স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনার কোশ্চেন থাকলে আপনি কোশ্চেন করবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? ধরেন আপনি আমায় কি দিল, আমাকে একটা কন্টেন্ট ক্যালেন্ডার দিল, একটু আমি ছোট করে ফেলি এটা, আমি দেখেন ওকে, কি করলো, আমাকে এখানে বলে দিল, সব বলে দিল। আরেকটা জিনিস দিয়ে দিই, সেটা হচ্ছে কি, লাগবে না এটা, আমাকে এখানে বলে দিছে 7 days কেক শপ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার, 7 দিনে কোন কোন পোস্ট হবে, কি কি পোস্ট হবে, সবকিছু এখানে ইনক্লুড করা আছে। ডে 1 প্রথম দিনে কি করবেন, আমি কোথায় পোস্ট করব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। এখন আমি জানি আমার কি করতে হবে, প্রথম দিনে ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। কোন কান্ট্রি ওয়াইজ, এটা আমাকে ক্যানাডিয়ান ক্যালেন্ডার বানিয়ে দিচ্ছে। ওকে, পোস্ট টাইপ, কোন ধরনের পোস্ট হবে, এখন কি আমি ভিডিও দিব, ছবি দিব, নাকি মোশন গ্রাফিক্স দিব, নাকি রিভিউ দিব, আমি তো চিন্তায় পড়ে গেলাম। চিন্তার কোনো কিছু নাই, এখানে ক্লায়েন্টের জন্য কি বানাবেন আপনাকে দিয়ে দিল, ফটো, একটা ফটো পোস্ট করবেন, কি এটা হচ্ছে প্রোডাক্ট হাইলাইট, যে প্রোডাক্ট আছে কেকের প্রোডাক্টটাকে আপনি হাইলাইট করতে হয়, পোস্ট টাইপ। এবার ক্যাপশন, কোন টাইপের ক্যাপশন লিখবেন, মনে রাখবেন এটা আপনাকে লেভেল 1-এ বলা হয়েছে, না বললেও সমস্যা নাই। এই যে চ্যাট জিপিটির এই যে এগুলো আমরা কেটে দিব, ক্লিয়ার? নাহলে চ্যাট জিপিটি বুঝায়। হ্যাশট্যাগের ব্যাপারটা কি হচ্ছে, হ্যাশট্যাগ বিভিন্ন সাইট থেকেও নেওয়া যায়, এবং আমরা ডিরেক্টলি চ্যাট জিপিটি থেকে আমরা ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলি আমরা জেনারেট করতে পারি। এবার আমার কাজ কি,
আমি চাইলে 10টা ক্লায়েন্টের কাজ আমি একদিনে করে ফেলতে পারবো, একদিনে কাজ করে 10 দিনে কাজ শেষ করে ফেলতে পারবো। একটা ক্লায়েন্টের কাজ দিলাম আমি 1 মাসের জন্য, 1 মাসের কাজ আমার কাছে যদি কন্টেন্ট ক্যালেন্ডার যদি থাকে আমি একদিনে তৈরি করে ফেলতে পারি। এবার চলেন আমি যাব কি আমার দ্বিতীয় দিনের কাজ। দ্বিতীয় দিনের কাজ হচ্ছে টিকটকের জন্য, শুধুমাত্র টিকটক। কি হচ্ছে বিহাইন্ড দ্য সিন ভিডিও, মানে একটা কেক তৈরি করতে হলে কেকের পিছনে কোন ধরনের কি মেকানিজম আছে, কি কি দিয়ে কেক তৈরি করে ভিডিও করে দিতে হবে। আমি এটা কি করব, আমি ক্লায়েন্টকে বলবো, হে তুমি আমাকে একটা কাজ করো, আমাকে তুমি ইউসুফ ভাই মাইক অন করে কি করতেছেন আপনি? না না না, সেম, নো নো নো, সেম সোশ্যাল মিডিয়াতে, সবগুলো সোশ্যাল মিডিয়াতে কেন পোস্ট দিবেন? এখানে সব সোশ্যাল মিডিয়াতে কেন পোস্ট দিবেন? একটা স্ট্যান্ডার্ড আছে তো। টিকটকে কি করবেন, এবারে কন্টেন্ট আপনি কোত্থেকে পাবেন দেখেন। যখন আপনি কাজ শুরু করবেন, কন্টেন্ট ক্যালেন্ডার মেক করার পরে ক্লায়েন্টকে মেক শিওর করবেন যে আমার যত রিসোর্স আছে, এগুলো কি বলে রিসোর্স, আমার যত রিসোর্স আছে, র ফুটেজ আছে, র ইমেজেস আছে, সবকিছু তুমি প্রোভাইড করবা। ক্লায়েন্টকে আপনি কি করবেন, ক্লায়েন্টের সাথে আপনি সুন্দর করে এই কন্টেন্ট ক্যালেন্ডারটা শেয়ার করে দিবেন। ক্লায়েন্টকে বলবেন যে তুমি অ্যাজ পার কন্টেন্ট ক্যালেন্ডার, তুমি কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী তুমি আমাকে কন্টেন্ট গুলি দাও, বা আমি এই ধরনের, আমি এইটা হচ্ছে আমার কন্টেন্ট ক্যালেন্ডার, তোমার দেখো কোনো চেঞ্জ লাগবে কিনা। আপনার ক্লায়েন্ট এটা ফিক্স করে দেবে। এরপর হচ্ছে কি, এরপরের তৃতীয় নাম্বার দিনে কি করবে, শুধুমাত্র ফেসবুকে কি করবেন, কাস্টমার রিভিউ দিবেন। কাস্টমার রিভিউ ভিডিও না ফটো, এখানে বলে দিছে ফটো। 4 নাম্বার দিন কি করবেন, রিলস দিবেন। রিলস কি নিয়ে দিবেন, কেক কাটিং, কেক যে কাটা হচ্ছে, কেক কাটা নিয়ে ভিডিও দিবেন। 5 নাম্বার দিন কি করবেন, টিকটক এন্ড আইজি, টিকটক এবং ইনস্টাগ্রামে ট্রেন্ডিং অডিও ভিডিও, হ্যাঁ, ট্রেন্ডিং মিউজিক দিয়ে তারপর একটা ভিডিও দিবেন কেকের। বুঝতে পেরেছেন? 6 নাম্বার দিনে কি করবেন, 6 নাম্বার দিনে ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটা, এই দেখেন প্রোমো গ্রাফিক্স, একটা গ্রাফিক্স তৈরি করবেন, একটা ডিজাইন তৈরি করে অফার দিয়ে এই পোস্টটা করবেন। এইটা মাস্ট আপনি ক্লায়েন্টের সাথে শেয়ার করে বলবেন যে এই হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার, দেখো কোনো চেঞ্জেস দরকার আছে কিনা। ওকে, আপনি কন্টেন্ট ক্যালেন্ডারও শেয়ার করে ফেলেন। আপনি কি শেয়ার করলেন, আপনি ক্লায়েন্টের সাথে আপনি আপনার কন্টেন্ট ক্যালেন্ডারও মেক করে শেয়ার করলেন। এটা আপনি 1 মাস, 10 দিন, 15 দিন, 20 দিনের জন্য শেয়ার করতে পারবেন, আপনি মেক করতে পারবেন। আমি কি করলাম, আমি এটার পরে আমি কি করলাম, আমি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করলাম, কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। এরপরের কাজ কি আমার, এরপরের কাজ কি, কন্টেন্ট মেক করা। হ্যাঁ, কন্টেন্ট মেক করো না, কন্টেন্ট মেক করা। স্যার একটা কথা বলি আপনাদেরকে, আপনারা ক্যানভা তো হচ্ছে কি জেনারেল টুলস, কমন টুলস, সবার জন্য, আপনার আমার সবার জন্য। আপনাকে আমি অনুরোধ করব আপনি এআই ব্যবহার করবেন। এআই এআই যা বানান, ছবি বানান, রিলস বানান, ভিডিও নেন, মিউজিক নেন, সব নিয়ে এআই দিয়ে করার চেষ্টা করেন। স্যার একটা কিওয়ার্ড দিয়ে লিখে সার্চ করবেন, অনলি একটা কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি, আমি গুগলে যা লিখে সার্চ করি বা সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গায় যা লিখে সার্চ করি সেটাকে বলা হয় কিওয়ার্ড। এবার আমি এখানে এসে সার্চ করলাম কি, যে আইজি মানে ইনস্টাগ্রাম, আইজি রিলস, আমি লিখলাম যে, সরি আগে লিখলাম যে এআই আইজি রিলস জেনারেটর, ফ্রি, ফ্রি রিলস। ওকে, এআই আইজি ফ্রি রিলস জেনারেটর মানে হচ্ছে কি, আপনি যা লিখেন আগে পরে জানা, শুধুমাত্র ফ্রিটা, ফ্রি এবং জেনারেটর এই দুটো শব্দ ইউজ করবেন এবং এআইটা ইউজ করবেন। সার্চ করলাম, কি আসলো দেখেন, কতগুলি ওয়েবসাইট এলো। এই দেখেন ইনভিডিও এআই, এটা দিয়ে কি করবেন, ফ্রিতে আপনি রিলস জেনারেট করতে পারবেন, এঙ্গেজিং রিলস জেনারেট করতে পারবেন। ক্লিয়ার? এবার তো ক্যানভা তো রয়েছি, ক্যানভা তো কমন, ক্যানভা তো শিখেছেন, আপনাকে মাল্টিপল টুলস ইউজ করতে হবে।
কেউ যদি কোথাও তৈরি করতে গিয়ে আটকে যান, আপনি সাপোর্টিং গ্রুপে পোস্ট দেন, আমাকে মেনশন করুন যে আমি এই নতুন একটা টুলস টেস্ট করেছি, এই টুলসটা আমি এখানে আটকে গিয়েছি, আমার হেল্প প্রয়োজন, আমি হেল্প করবো। স্যার একটা প্রশ্ন হলো স্যার, ওই এআই তে স্যার চ্যাট জিপিটিতে বিশেষ করে স্যার কোন ছবি যদি স্যার কোড ফরাই মানে কোড ফরা দিতে বলি বা একটা টি শার্ট গায়ে মানে দিয়ে দিতে বলি, তখন তারা স্যার স্যার ফেসটা স্যার গিয়ে করে ফেলে, অন্য লোকের স্যার ফেস বসায় দিয়ে। অন্য লোকের ফেস বসাবে, এটাই তো স্বাভাবিক। অন্য লোকের ফেস বসাবে স্বাভাবিক না, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করেন কেন? আপনি হচ্ছেন, আপনি অন্য টুলস ব্যবহার করেন, অন্য টুলস ব্যবহার করেন, আপনি কিওয়ার্ড লিখে সার্চ দেন, অনেক টুলস আছে, একটা টুলস ট্রাই করলে তো হবে না। চ্যাট জিপিটি একটা চ্যাটবট, চ্যাট জিপিটি ভালো চ্যাটের আউটপুট দেয়, মানে আমরা যা লিখে দেই সেটা খুব ভালো আউটপুট দেয়। ছবির আউটপুট সে খুব ভালো দেয় না, আবার একদম খারাপও দেয় না। অন্য টুলস ব্যবহার করেন, ডিফারেন্ট টুলস ব্যবহার করেন। ওকে, সো চলো আমরা নেক্সট পার্টে যাই। এবার আমি চলে একটা আপনাদেরকে দেখানোর জন্য আমি কি করব, আমি ক্যানভাতে যাব, এক্সাম্পল আমি ক্যানভাতে যাব, ক্যানভাতে গেলাম। আচ্ছা, ক্যানভাতে একটা 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 অপশন আছে, সেটা হচ্ছে ক্যানভা এআই। কেমন ক্যানভা এআইটা কোথায়? এই দেখেন ক্যানভা এআই পেয়েছেন না? ক্যানভা এআই, ক্যানভা এআইতে আসলে এই চ্যাট জিপিটির মতো আপনি যদি এখানে যদি যা লেখেন, এখানে দেখেন কি, এখানে লিখলে দেখেন কিভাবে, দেখেন ভিডিও জেনারেট করতে পারবেন। আমি লাস্ট ওই দিন দেখলাম, ওই দিন ভিডিও ছিল না, লাস্ট পরশুদিন রাতে দেখেছিলাম, আজকে দেখতেছি ভিডিও অ্যাড করেছে। এই দেখেন এখানে যা আছে সবকিছু আপনি করতে পারবেন, ইমেজ থেকে শুরু করে সবকিছু জেনারেট করতে পারবেন লিখেই। সো চলুন আমি র্যান্ডমলি একটা পোস্ট নেই, একটা ছবি আমি নেই সোশ্যাল মিডিয়ার জন্য, আমার ফেসবুকের জন্যই নেই, ফেসবুক। দেখেন অনেকে টেমপ্লেটের উপর ডিজাইন করবেন না, কেমন, কারণ এই টেমপ্লেট সবার কাছে একটু ডিফারেন্ট ভাবে ডিজাইনটা করার চেষ্টা করবেন। 2-3টা টেমপ্লেটকে কম্বাইন করে তারপর একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করবেন। ওকে, সো চলো আমি একটা ডিজাইন করি। ম্যাক্সিমাম প্রো করা, পেট শপ। পেট কেয়ার সেন্টার, ওকে ফাইন, পেট কেয়ার সেন্টার।
এগুলো হচ্ছে, এগুলো লাগবে আমার। এখানে কি বললো, হোয়ার পেট ফাইন্ড হোমস, হোয়ার পেট ফাইন্ড হোমস। আপনার পোষা প্রাণী আকাকি কি হচ্ছে, এমডি আকিব, কি ব্রাদার সেশন করতে ইচ্ছা করছে না? এমডি আকিব, সময় নিয়ে কন্টেন্ট বানাবেন, আমি দেখালাম আরো কয়েকটা পার্ট নিয়ে, আমি চলেন দেখি। ইটস ওকে। এই পার্টটাকে আমি কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে নিয়ে গেলাম। নর্মাল একটা ডিজাইন, আর যা আছে তাই ছিল, বাট আমি কিন্তু কোনো টেমপ্লেট কপি করি না। কোনো টেমপ্লেট নিয়েছি আমি, কোনো টেমপ্লেট নিই আমি। ওকে, নিলাম, তেমন কিছু করলাম না, এই ছবিটা আমি নিয়ে নিই। এবার আমার ফেসবুকের জন্য ধরেন একটা কন্টেন্ট রেডি হয়ে গেল, আমার কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী আমার ফেসবুকের জন্য বা সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট আমার রেডি হয়ে গেল। কন্টেন্ট রেডি হয়ে গেল, দেন পেট কেয়ার সেন্টার, আমি এটাকে আমি ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড, আমি নাম দিলাম কি, এটা পেট কেয়ার, আমি খুঁজে পাবো না, পেট হোম, পেট হোম। এবার আমি ডাউনলোড করি ছবিটাকে, আমি ডাউনলোড। ওকে, আমার কন্টেন্ট কিন্তু আমি তৈরি করে ফেলেছি, তাই না? এবার আমি একটা কন্টেন্ট কিন্তু এঙ্গেজিং কন্টেন্ট বানাতে হবে। ওকে, এবং ক্যানভা থেকে ডিরেক্টলি কপি করে দেওয়া যাবে না। কোন ক্যাপশন দিতে পারবো? অবশ্যই ক্যাপশন দিতে পারবেন, আমি দেখাচ্ছি, আমি সব দেখাবো। এবার আমার ডিজাইন করা শেষ, শেষ না? এবার আমাকে চলে যেতে হবে কোথায়, আমাকে কি করতে হবে, আমাকে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে ইনস্টাগ্রামে গিয়ে এগুলো ধরে 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 পোস্ট করতে হবে না। আমি কোথাও সিঙ্গেল সিঙ্গেল করে পোস্ট করব না, আমি একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস ব্যবহার করব। নাম কি? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। যেই টুলসে গিয়ে, লাইক ধরেন হারবারাইটির ওয়েবসাইটটা, যেখানে আপনার আসেন, ওখান থেকে আপনার ক্লাসে জয়েন করেন, রেকর্ড দেখেন, তাই না? একটা সফটওয়্যার বা টুলসের ভিতর অনেকগুলো অপশন থাকে, তাই না? আমরা সেরকমই একটা সফটওয়্যার ব্যবহার করবো, এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। অনেক ধরনের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস আছে, এর ভিতরে রয়েছে আপনার জোহো সোশ্যাল, জোহো সোশ্যাল, বাফার, ওকে, আছে হুটসুট, দেখাচ্ছি ম্যাডাম, এই দেখেন, হুটসুট, বাফার, সোশ্যাল পাইলট, সোশ্যাল বি, এর ভিতরে পপুলার হচ্ছে ক্যানভাও আছে, আর একটা ছিল পপুলার, সেটা হচ্ছে এই দেখেন ম্যাট্রিকুল, এটাও অনেক পপুলার, আপনি এটাও ব্যবহার করতে পারেন, এটা অনেক ভালো। এটাও ভালো, বাট আমি আজ দেখাবো কি দিয়ে, আমি আজ দেখাবো বাফার দিয়ে। এখানে হচ্ছে
সব প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার একটা জায়গায় পোস্ট করলে সকল জায়গায় একসাথে পোস্ট হয়ে যাবে। আপনার আলাদা করে আপনাকে কোনো হ্যাসেল নিতে হবে না। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া টুলস। এটা একটা সার্টেন টাইম, নির্দিষ্ট সময় পর্যন্ত এটা একটা ফ্রিতে দেয়, এরপর এটাকে টাকা দিয়ে কিনতে হয়। আপনি ফ্রিতে ব্যবহার করলেই চলবে। চলেন আজ আমি ব্যবহার করবো কি বাফার। বাফার নামে একটা আসলে আপনাদের একটা জিমেইল আমাকে দিবেন কাইন্ডলি, যে কোনো একটা জিমেইল আমাকে দিবেন, একটা জিমেইল অ্যাকাউন্ট আমাকে আমার সাথে শেয়ার করবেন, একটা জিমেইল দেন আপনাদের কাইন্ডলি। পেলাম পেলাম, জিমেইল পেয়ে গিয়েছি। আমি মুস্তাকিম আহমেদ ভাইয়ের একটা জিমেইল পেয়েছি, জিমেইলটা আমি নিলাম। ওকে, পেস্ট করলাম। ওকে, গেট স্টার্ট নাও। বাফারে আমার কাছে বাফারে ইন্টিগ্রেট করে নিয়ে গেল। এটা চাইলে এই যে টেম্প মেইল আছে না, টেম্প মেইল, আগে এটা ভেরিফিকেশন চাইতে, এখন আর ভেরিফিকেশনও চায় না। আপনি কি করতে পারেন, স্যার আমি তো 14 দিন তো ট্রায়াল, 14, এটা মেয়াদ হচ্ছে 14 দিন, 14 দিন পরে আমি কি করবো, আপনি টেম্প মেইল ব্যবহার করবেন। টেম্প মেইল গুগলে এসে সার্চ করবেন টেম্প মেইল। টেম্প মেইলে এসে এই দেখেন, টেম্প মেইলে এসে এখানে একটা মেইল থাকবে, ওয়েট করেন, একটা মেইল আসবে, দেখাচ্ছি, লোডিং হচ্ছে। এই যে এই ইমেলটা কপি করে এই ইমেল থেকেও কি করতে পারেন, বাফার আপনি 14 দিনের জন্য ফ্রিতে নিতে পারেন, যদি আপনার কাছে কি না চায়। ওয়েট করেন দেখি আমাদের কোনো ফোন নাম্বার ভেরিফিকেশন চাই কিনা, চাইবে না আশা করি। সময় নিচ্ছে, লোডিং একটু সময় নিচ্ছে, ওয়েট করি আমি। লোডিং হচ্ছে এখনো, একটু ওয়েট করি আমরা। বাফারের কোনো টেকনিক্যাল ইস্যু, এটা হয়তোবা, একটু ওয়েট করি আমি, নাহলে ম্যাট্রিকুল থেকে দেখাবো, সবই সেম। জাস্ট ওয়েট, একটু দেখি, লোডিং নিচ্ছে। বাফারটা অনেক ইজি ছিল, সো দেখি অন্য একটা ব্রাউজার ব্যবহার করে দেখি। ইয়েস, হ্যাঁ একটু সমস্যা ছিল, আমার এই ব্রাউজারটা একটু সমস্যা। হ্যাঁ আমার এই ব্রাউজারটা একটু সমস্যা, ব্রাউজারের সমস্যা হলে তো ঝামেলা। বাট আমার অন্য ব্রাউজারে ঠিকই হয়েছে, একই ব্রাউজার থেকে বারবার করছি তো এই জন্য সমস্যা।
ওয়েল আপনি ওটা ব্যবহার করতে পারেন বা আপনি ম্যাট্রিকুল ব্যবহার করতে পারেন, দুটাই কাছাকাছি। চল আমি ম্যাট্রিকুলটা দেখাই। সো আমি প্রথমে সাইন আপ হিয়ার, রেজিস্টার করতে হবে আমাকে প্রথমে। এন্টার ইউর ইমেল, আপনার যে ইমেল দিয়েছেন আমি একটা ইমেল নিয়ে নিই এখান থেকে, ইমেল নিলাম এন্ড দেন ইমেলটা পেস্ট করলাম। এতটুকু হচ্ছে পাসওয়ার্ড, মুস্তাকিম ভাই আপনার @ পর্যন্ত হচ্ছে পাসওয়ার্ড, এতটুকু দিলাম। পাসওয়ার্ডটা মনে রাখবেন কাইন্ডলি। মুস্তাকিমের এমটা বড় হাতের দিলাম, মুস্তাকিমের এমটা বড় হাত, মুস্তাকিম থেকে @ পর্যন্ত দিয়েছি। এমডি দিলাম, এমডি এমটা বড় হাত শুধু। অথবা যদি আপনি কি করে দেবেন, আপনার অ্যাকাউন্ট হলে আপনি কন্টিনিউ উইথ গুগল করতে পারেন, এটা আপনার আরো ইজি হয়। লেটস গো। ওকে, আপনার এই যে ইমেইলে একটা ইমেল গিয়েছে, এই মেইলে এই দেখেন, এই মেইলে একটা মেইল গিয়েছে, এখানে বলেছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ নট বি এনাবল ইয়েট। আপনার অ্যাকাউন্টে একটা মেইল গিয়েছে, দেখেন আপনার অ্যাকাউন্টে একটা মেইল গিয়েছে এবং বলেছে একটা আপনি অ্যাক্টিভেশন করেন বা অ্যাক্টিভ করুন। এখানে আপনার ইমেইলে একটা মেইল গিয়েছে, মেইলটা একটু অ্যাক্টিভ করুন। বাফারটা আরো অনেক ইজি, আপনার জন্য বাফারটা যদি দেখাতে পারতাম বেটার হতো। আসছে? হ্যাঁ, মেইলটা একটু অ্যাক্টিভ করেন তো আপনি। এস, বাফারটা হয়ে গিয়েছে। বাফারটা আপনি ম্যাট্রিকুল ব্যবহার করতে পারেন। অনেকক্ষণ পরে যে বাফারটা আসছে। ওয়েল, বাফারটা আসছে কিন্তু অন্য একটা ইমেইলে, আপনার ইমেইলে না। কেমন? আমি তারপরও দেখাচ্ছি। দেখেন, বাফারটা আসার পরে এইটা কিন্তু আমি দেখাচ্ছি। এই পুরো বাফারে আসার পর বাফারের ড্যাশবোর্ডটা থাকবে এমন। এখানে কি আছে? ক্রিয়েট, পাবলিশ, এঙ্গেজ, অ্যানালাইজ, স্টার্ট পেজ। সো প্রথমে আসার পর দেখবে একটা কথা রয়েছে কি, বাম পাশে চ্যানেল নামে একটা অপশন রয়েছে। কি চ্যানেল? এখানে ক্লিক করলে কি অল চ্যানেল, চ্যানেল এখানে আসবে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, তারপর কি লিঙ্কডইন, তারপর থ্রেড, ইউটিউব, টিকটক, প্রিন্টারেস্ট, যত সোশ্যাল মিডিয়া আছে মোটামুটি সবকিছু লিস্ট এখানে দেখাবে। আপনাকে কি করতে হবে? প্রথমেই সোশ্যাল মিডিয়াগুলোকে কানেক্ট করতে হবে, কানেক্ট করতে হবে। সো আমার কাছে এই মুহূর্তে একটা প্রোফাইল আছে, ফেসবুক প্রোফাইল। এই প্রোফাইলের সাথে কি কি পেজ আছে দেখি। পেজে ক্লিক করি, আমি পেজে যাই, পেজে প্রোফাইল, 3টা পেজ আছে। একটা হচ্ছে পেড ইয়ার্ড, সো আমি পেড ইয়ার্ডে চলে যাব। সো আমি পেজে একটু যাই, এখানে এসে আমি কি করবো, পেজটা আমি অ্যাড করে নিব। এই অলরেডি একটা পেজ অ্যাড করা আছে, দেখেন টি শার্ট জোন। প্লাসে ক্লিক করলে কি আছে, আমি একটা পেজ অ্যাড করবো। কেমন? চলে ডিলিট করে দেখে আপনাদেরকে আমি। অ্যাড আগে থেকে অ্যাড করা আছে। সিঙ্গেল চ্যানেল না? ওকে, আর রিমুভ করতে পারবো না। দেখি তো আমাকে পুরাতন, তো পুরাতন চ্যানেল, নতুন চ্যানেলে দেখি অ্যাক্টিভ হয় কিনা। আপনাদের লগ আউট করে দিলাম। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, মুস্তাকিম ভাইয়ের অ্যাকাউন্ট কোনটা? মুস্তাকিম @gmail.com। সেম এতটুকু দিলাম পাসওয়ার্ড আমি। মুস্তাকিমের এমটা, এমডির এমটা বড় হাত হয়ে গেল।
পর্যন্ত হয়ে গেছে। এই দেখেন এটা একদম নতুন, একদম নতুন। হ্যাঁ, মুস্তাকিম ভাইয়ের অ্যাকাউন্ট। এই দেখেন এখানে কি এলো, নিচে একটা কথা আছে কি, আপনি টেম্প মেইল দিয়েও করতে পারবেন, টেম্প মেইল দিয়েও কিন্তু করা যায়। এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার, আগে কিন্তু টেম্প মেইল করা যেত না। এবার দেখেন এখানে কি আছে, অল চ্যানেল, নিচে কি আছে, কানেক্ট ফেসবুক, কানেক্ট ইনস্টাগ্রাম, কানেক্ট টুইটার। আপনার প্রত্যেকটা চ্যানেল আপনি কানেক্ট করে নেন এবার, কেমন অটোমেটিক পোস্ট হবে। আমি আপাতত দেখানোর জন্য কানেক্ট করছি ফেসবুক। ফেসবুক কানেক্ট করলে ফেসবুকের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফেসবুক পেজ, একটা হচ্ছে ফেসবুক গ্রুপ। আপনি কি কানেক্ট করবেন, ফেসবুক পেজ নাকি ফেসবুক গ্রুপ? আমি কানেক্ট করলাম ফেসবুক পেজ। কন্টিনিউ। এই প্রোফাইলটা তো, তাই না? প্রোফাইল এটা তো, ইয়েস, আমি এই প্রোফাইলটা কানেক্ট করব, এটা তো, ইয়েস, কন্টিনিউ। এবার আমি কি পেজে আসি, পেজে এসে একটু দেখি আমি এটা কানেক্ট হচ্ছে, কেমন এটা কানেক্টিং হচ্ছে। তিনটা পেজ আছে না এই প্রোফাইলের ভিতর, আমি কোন পেজটা আমি নিব? আমি পেজ নিলাম, এই যে পেডিয়ার্ড, ফিনিশ কানেক্টিং। আমি কানেকশন করে দিচ্ছি, এই দেখেন অটোমেটিক আমার পেজটা কানেক্ট হয়ে গিয়েছে না? স্কিপ করলাম। এবার এখানে দেখবেন এখানে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন, অথবা প্লাস চিহ্ন আছে, অথবা এখানে কি আছে, নিউ পোস্ট। এখানেও কিন্তু কন্টেন্ট ক্যালেন্ডার আছে স্যার, এখানেও কন্টেন্ট ক্যালেন্ডার আছে, দেখতে পাবেন। নিউ পোস্টে ক্লিক করলাম, নিউ পোস্টে ক্লিক করার পর আপনার যে কয়টা চ্যানেল কানেক্ট করা, ওই কয়টা চ্যানেল আপনি এখান থেকে নিতে পারবেন। আমি নিলাম কি এখান থেকে পোস্ট, কি কি পোস্ট করবেন, এখানে ফেসবুক আছে, আমি নিলাম কি পোস্ট, রিলস, স্টোরি। আমি কি নিলাম পোস্ট, দরকার এটা একটু পেড ইয়ারটা একটু দেখে আসি। এইটা হচ্ছে পোস্ট, তাই না? এটাকে পোস্ট করা হয়েছে কবে? লাস্ট ডিসেম্বরের 11 তারিখ 2024 সালে এটা কি করা হয়েছে, এখানে একটা পোস্ট করা হয়েছে। কত? ডিসেম্বরের 11 তারিখ 2024 সালে। এবার আমি একটা পোস্ট করবো। এখন আমার ক্যাপশন কোথায়, দেখেন কি আছে, স্টার্ট রাইটিং ক্যাপশন, এখান থেকে এআই থেকে লেখাতে পারবেন। আমি যে পোস্টটা ডিজাইন করেছিলাম, পোস্টটা আমি এখানে অ্যাড করে দেব। এখান থেকে গ্যালারি আছে, গ্যালারির উপর ক্লিক করে সিলেক্ট মিডিয়া, এই মিডিয়া থেকে নিতে পারবেন। আমার এই সে হলো পোস্টটা, এই পোস্ট, এই না? আমি ক্যাপশনটা নিচ্ছি। ক্যাপশনটা কোথায়? ক্যাপশনটা অলরেডি আমাকে কি আছে, ক্যাপশনটা আমাকে কি আছে, আমি চ্যাট জিপিটি থেকে কিন্তু আগে থেকে লিখে নিয়েছিলাম। আমার কন্টেন্ট ক্যালেন্ডারে কিন্তু ক্যাপশনটা কিন্তু আছে। চাইলে আপনি আরো সুন্দর ক্যাপশন জেনারেট করতে পারেন। নিলাম, এন্ড দেন কি লাগবে আমার? হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ যেন খুব বেশি বোরিং না হয়। হ্যাশট্যাগ দিবেন কটা জানেন? হ্যাশট্যাগ এখন দিবেন ম্যাক্স 3টা। আগে একটা সময় মানুষ ভাইরাল, এটা এখন মানুষ ভাইরাল টাইরাল এগুলো ইউজ করে, বাট আপনি রিলেভেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করবেন কয়টা? এটা স্ট্যান্ডার্ড হচ্ছে 3টা। এখানে আমার চ্যাট জিপিটি কয়টা দিচ্ছে? 1 2 3 4। এখানে কি কি দিচ্ছে একটু দেখেন, এখানে কি দিচ্ছে, এখানে কি দিচ্ছে, এই যে এখানে একটা দিচ্ছে কি টরন্টো, কি টরন্টো কেক। টরন্টো হচ্ছে কানাডার, আর টরন্টো লাইক হচ্ছে বাংলাদেশের কোথায়? ঢাকা, কি রাজধানী ঢাকা না? এটা হচ্ছে টরন্টো। আমি বললাম কি যে এখানে একে দেখেন প্রত্যেকটা হ্যাশট্যাগের মিনিং আছে। টরন্টো কেক লাভার, যারা কেক পছন্দ করে, রেড, একটা একটা কেকের নাম। আমি 3টা কিওয়ার্ড আমি নিলাম, নিয়ে আমি কি করলাম, এই টুলসে চলে এলাম। আমি একটা দেখে করেছি, একটা হলে আপনি ফেসবুক থেকে করবেন। আর যদি টুলস যদি হয়, টুলসে একসাথে যতগুলা প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে এট এ টাইম পোস্ট দিতে পারবেন। যখন হয়ে গেল এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর 3টা অপশন দেখতে পাবো, শেয়ার নাও, শেয়ার নেক্সট, স্কেজুয়াল পোস্ট। আমি শিডিউল করলাম, আজকে হচ্ছে 24 তারিখ, নিলাম 24 তারিখ, এখন কয়টা বাজে? 11টা 50 বাংলাদেশি টাইম। আমি এখান থেকে কি নিব? আমি এখান থেকে নিব 11টা 50, আমি নিলাম হচ্ছে 52। এম না পিএম? হচ্ছে পিএম, নিলাম পিএম। পিএম করে কি করলাম, শিডিউল করে দিলাম। এবার দেখেন আপনারা হয় কিনা, ওকে দেখি, আমরা দেখি হয় কিনা। এখন 11টা 51 না? ফেসবুকে দেখি কোনো পোস্ট আছে কিনা একটু দেখি আমরা, কেমন? ওখানে যতগুলো প্ল্যাটফর্ম কানেক্ট থাকতো সব প্ল্যাটফর্মে কিন্তু এট এ টাইম পোস্ট হয়ে যাবে।
51 বাজে, একটু ওয়েট করি আমরা। স্যার পোস্টের উপর যে ক্যাপশন গুলো লিখবো তাহলে তো স্যার প্রত্যেকটা আপনার ওই ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট সবগুলোর মানে ক্যাপশন তো একরকম হবে স্যার, যদি এরকম পোস্ট করতে যাই। কেন, আপনি আপনি কিন্তু আলাদা আলাদা করে করতে পারবেন, দেখাচ্ছি আমি। সবগুলোর জন্য সবগুলোতে কানেক্ট হবে, ইয়েস সবগুলোতে কানেক্ট হবে, যতগুলো সোশ্যাল মিডিয়া সবগুলোতে কানেক্ট হবে। 52 বেজে গিয়েছে না, এটা রিলোড দিয়ে দেখি তো। এই যে হয়ে গেছে, হয়ে গেছে কিনা, হয়ে গেছে হ্যাঁ অটো, স্যার। এটা অটো হয়ে গেছে এখানে। এটা এটা কি পাবলিশড বাই বাফার, কে পোস্ট করেছে? পাবলিশড বাফারে। কোনো মানুষের কোনো টাচ আছে এখানে? আমি এই ফেসবুকে আসছি, পোস্ট করছি। আপনার কোশ্চেন আমি অ্যান্সারটা যদি দেই, এখানে সব চ্যানেলগুলি যখন অ্যাড থাকবে তখন হচ্ছে আপনি পোস্ট করতে গেলে আপনাকে দেখাবে যে আপনি কয়টা চ্যানেল আপনি নিতে চান এবং কোন সব চ্যানেলের জন্য সব ইমেজ কিনা। যদি চান যে প্রত্যেকটা চ্যানেলের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজ, আলাদা আলাদা ইমেজও দিতে পারবেন ওই একই সেকশন থেকে। এরপর হচ্ছে এখানে আছে এঙ্গেজ, সমান ছিল 14 দিন ট্রায়াল, দরকার নাই আমার। অ্যানালাইজ, আপনি ফেসবুকের মতোই অ্যানালাইজ সেকশনে এসে আপনি দেখতে পারবেন কি কতজন মানুষ কমেন্ট করলো, কয়টা লাইক দিল, কারা কারা রিয়াক্ট দিল, সবই অ্যানালাইজ সেকশনে দেখতে পাবেন এসে। দরকার একটু লোড নিচ্ছে, এটা এই সাইটে আজকে ইস্যু করতেছে। ওকে, দেখেন এখানে আপনি চাইলে সেম ভাবে ইনস্টাগ্রাম যা আছে সবগুলো কানেক্ট করতে পারবেন এবং আপনি এট এ টাইম পোস্ট করতে পারবেন। দেখেন এটা কিন্তু খুব জটিল কাজ না, সহজ কাজ, বাট আপনাকে এই স্ট্রাকচারটা মেনটেন করে। আপনি বলতে পারেন যে দূর আমি কি করবো, আমি কেন আমি কন্টেন্ট ক্যালেন্ডার বানাবো। তখন আপনাকে প্রতিদিন সকালে উঠে চিন্তা করতে হবে যে আমি আজকে কোন পোস্ট দিব, কালকে কোন পোস্ট দিব, পরশুদিন কি দিব, আজকে ভিডিও দিব না ইমেজ দিব, কোন টাইপের পোস্ট দিব। সকল কিছু খুব অর্গানাইজড ওয়েতে আপনি করতে পারবেন এই মেথড ফলো করে। কার কোনো কোশ্চেন আছে? মোটামুটি রাত অনেক হয়ে গিয়েছে। এইচডব্লিউ কি? হ্যাঁ, এইচডব্লিউ নিয়ে আমি রেগুলারই কথা বলি। আমি যেটা দেখালাম এটা এটা পুরোটা এইচডব্লিউ। আপনি করে পুরো হোমওয়ার্ক গ্রুপে দিবেন, না দিলে হোমওয়ার্ক না পেলে। ও বলুন কি কোশ্চেন আছে? জি বলুন। হ্যাঁ বলুন কি কোশ্চেন আছে? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনাকে বলুন। স্যার আমি না ওয়েবসাইটের একটু সমস্যা হয়েছে, আমি তো মোবাইল দিয়ে করতেছি, এই জন্য মানে আমার ওই যে পোর্টফোলিও যে ওয়েবসাইট, আমি জাস্ট ফার্স্টটাই করতে পারিনি এখনো। ওটাতে কি যেন একটা প্রবলেম হয়েছে, আমি লিঙ্ক টিঙ্ক কিছু অ্যাড করতে পারতেছি না। আপনি সাপোর্টিং গ্রুপে পোস্ট করেছিলেন? সাপোর্টিং গ্রুপে তো করি নাই, আমি তো করি নাই সাপোর্টিং গ্রুপে। সাপোর্টিং গ্রুপে পোস্ট করেন, আপনি আপনি সমাধান পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। জি সাদ্দাম ভাই বলুন। জি স্যার, আমি বলছিলাম যে স্যার আমি আমার যে অ্যাডমিন আইডি যেটা আমি লগ ইন করছিলাম, তো ওয়েবসাইট যেটা আমি এডিট করছিলাম স্যার, এখানে আমি হেডার অংশ আর ফুটার অংশ এই দুইটা অংশ আমি এডিট করতে পারতেছি, কিন্তু বাকিগুলো আমি এডিট করতে পারতেছি না বা কোনো ধরনের কোনো অপশনও পাচ্ছি না যে ওই মাঝখানের অংশটা কিভাবে আমি এডিট করবো। বডি কিভাবে এডিট করবেন? জি স্যার, জি বডি কিভাবে এডিট করবো, মানে আমার এখানে অপশনে আসে না আমার ল্যাপটপের এখানে, সেটিংসে কোনো কিছু সমস্যা হয়েছে কিনা বুঝতে পারতেছি না। আপনি একটু স্ক্রিনটা একটু শেয়ার করেন, আমি তাহলে বলে দিতে পারবো। স্যার আমি তো বাইরে আছি, মোবাইলে ইয়ে করতেছি তো, ক্লাস তো আচ্ছা মোবাইলে একটা কাজ করতেছি। করবে, সেটা হচ্ছে সাপোর্টিং গ্রুপে পোস্ট দিবেন এবং আপনার কি সমস্যা, সমস্যাটা যদি পারেন একটা স্ক্রিন রেকর্ড তো পারবেন না আপনি, যদি পারেন স্ক্রিন রেকর্ড করে দিবেন, না হলে হচ্ছে আপনি কোন সমস্যার স্ক্রিনশট দিয়ে দিবেন, আমি বলে দিব না কেমন। জি স্যার। আচ্ছা স্যার, আরেকটা জিনিস কি, আমি ওই যে এটা কি জানি মানে ইমিনেটর ফোনে কি একটা মানে অপশনে দিয়ে আমি এটা ইয়ে করছিলাম, মানে মাঝখানের অংশটা আমার ছবি টবি কিছুটা এডিট করছিলাম স্যার। হ্যাঁ, জি এডিট করার পরে নিচেও কিছু অংশ আমি এডিট করছি, ছবি কিছু আমি ডিলিট করে ফেলছি আগের ওয়েবসাইটে। তো স্যার এটা আমি মানে পুনরায় ওই ছবিগুলো আমি কিভাবে ফিরিয়ে আনবো স্যার?
যেগুলো ডিলিট ডিলিট করে করলে ফিরিয়ে আনতে পারবেন তখনই। ওই যে একটা প্লাগইন দেখিয়েছিলাম, মনে আছে যে ব্যাকআপ প্লাগইন আপড্রাফট প্লাস, মনে আছে? আচ্ছা, ওই ওই পরের ক্লাসে, তারপরে ক্লাসে যেটা হ্যাঁ হ্যাঁ, ওই দেখাইছিলেন। ব্যাকআপ প্লাগইনটা দিয়ে আগে আগে থেকে ওয়েবসাইটে ব্যাকআপ রাখতে হবে, তাহলে ওয়েবসাইট যে যারা ডিলিট করছেন যারা রিস্টোর করতে পারবেন। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমি পরের ক্লাসটা মানে প্লাগ ইন অপশনটা হ্যাঁ, আপনি ভালোভাবে। ওয়েবসাইট আপনি কম্পিউটার নিয়ে বসিয়ে আমি ডেফিনেটলি দেখিয়ে দিব। জি স্যার, আমি এখন বাসায় যাই, মানে ল্যাপটপ নিয়ে বসবো আর কি। এখন তো মার্কেটে আছি বাইরে। ওকে ওকে, ঠিক আছে, ফাইন। ওকে স্যার, ধন্যবাদ। হ্যাঁ, আশরাফুল বলুন, কি কোশ্চেন আছে আপনার? স্যার টেম্প মেল যে যদি আমরা ওই যে বাফারের আইডি খুলি, তাহলে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো প্রবলেম আসবো? কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, নো ইস্যুস। যেহেতু কোনো ভেরিফিকেশন চায় না, যেহেতু কোনো ভেরিফিকেশন থাকলে সমস্যা হবে, যেহেতু কোনো ভেরিফিকেশন নাই অনায়াসে করতে পারেন, কোনো সমস্যা নেই। পীযূষ মন্ডল, জি বলুন। স্যার নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার আমরা যে এই কাজগুলো কি স্যার আমরা দেখা যায় নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করব, নাকি এই যে আপনি যেভাবে দেখাইলেন ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে করতে হবে? না, নিজে পার্সোনাল থেকে শুরু করেন। ফেক কেন করতে? ফেক অ্যাকাউন্ট খোলা, ক্রিয়েট করা আরেক ঝামেলার কাজ, আরো সময় সাপেক্ষ, টাইম কিল করবে। কেন? কোনো দরকার নেই। স্যার আমি হচ্ছে ইসের এই ফার্স্ট দিনকার যেইটা আর কি ওয়েবসাইট দেখাইছিলেন, ওইটা তো আমি দেখা যায় আপনার ওই মানে একটা ভুল কইরা দেখা যায় আপনার এআই অপশনটা চালু করে ফেলাইছিলাম। সমস্যা নাই, এবার নতুন জিমেইল থেকে আরেকটা পরে করেন। পরে তো ওইটা দেখা যায় আপনি যে যেভাবে আর কি ওই যে বডির ভিতরে যেমন টেক্সট বা ছবি চেঞ্জ করা যে অপশনটা আসে, পাশে একটা বারের মতো আসে, ওইটা আর কি হচ্ছে না আমার। স্ক্রিনটা শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। স্যার এখন তো বিদ্যুৎ নাই, আর দেখা যায় ওয়াইফাইও নাই, তো এই জন্য তো ফোন দিয়ে ক্লাস করতেছি অন্ধকারের ভিতরে। আমি স্যার নেক্সট দিনকার আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাবো ওইটা। ওকে। মোহাম্মদ ফয়সাল, বলুন, কি কোশ্চেন আছে? স্যার কালকে আমাদেরকে আপনি যে স্যার 19 নম্বর ক্লাসের মধ্যে স্যার ই কমার্সের একটা স্যার ওয়েবসাইট করে দেখাইছিলেন না? ওইখানে স্যার আপনি একটা উইজেট স্যার কেটে দিয়েছিলেন, আবার কন্ট্রোল জেড দিয়ে স্যার ফিরিয়ে আনছিলেন। তো স্যার এটা মোবাইলের ক্ষেত্রে কিভাবে ফিরিয়ে আনতো স্যার? ওয়েল, দেখেন, আপনি যতক্ষণ না পর্যন্ত সেভ করবেন, এই যে এখানে উপরে কর্নার থাকে পাবলিশ, পাবলিশ হ্যাঁ স্যার। পাবলিশে যতক্ষণ পর্যন্ত ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত কম্পিউটারে হলে কন্ট্রোল জেড, মোবাইলে হলে রিলোড। আমরা যেমন ফেসবুক রিলোড করি উপরে এরকম টান দিয়ে সোয়াইপ করি, এরকম করলে চলে আসবে। স্যার আমি পাবলিশ তো দিয়ে ফেলছি স্যার, আর ফর ব্যাক হবে না স্যার? ওয়েবসাইট ব্যাকআপ না থাকলে আর আনতে পারবেন, ওয়েবসাইট ব্যাকআপ রাখতে হবে, ওই যে আপড্রাফট দিয়ে ব্যাকআপ রাখতে হবে। স্যার কোসি স্যার, স্যার আবার গুগল ড্রাইভের সাথে স্যার গিয়ে করে দিছি, আপনি যেরকম দেখাইছিলেন ওরকম। করছেন, তাহলে ওই আপড্রাফটে যান, ওই ব্যাকআপের ওখানে একটা অপশন দেখবেন, কি লেখা আছে, রিস্টোর, কি আছে? ইয়েস টু দেখছি স্যার। রিস্টোর আছে না? ওই রিস্টোরে ক্লিক করেন, জি। দেখবেন আবার আগের মতো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, এন্ড লাস্ট কোশ্চেন, জি বলুন। মুস্তাকিম বিল্লাহ ভাই, কোশ্চেন আছে না? বলুন। হ্যাঁ জি, হ্যাঁ বলুন। স্যার আপনি যে আমাদেরকে প্রথম দিনে একটা ক্লাস দেখিয়ে দিলেন, ওই ক্লাসটা ইনপুটেড ক্লাসটা আমি করছি, এখন মানে আইডিটা খুলতে পারতেছি না। আপনাকে একটা দেখিয়ে দিলাম, সেটার সমাধান কি হবে? বুঝি না, আপনার কথাটা একটু জোরে বলেন, আপনার এত স্লো, মানে আমার শুনতে কষ্ট হচ্ছে। ইনফিনিট একটা ওয়েবসাইট আছিল, ওইটা আমি লগ ইন করতে পারি নাই। এটা মানে আপনাকে দেখিয়েছিলাম সাপোর্টিং গ্রুপে, বলছিলেন যে একটা সমাধান করতে। সেটা ইনফিনিটি পারেনি লগ ইন করতে? না, এখনো মানে পারতেছি না, অনেক ট্রাই করছিলাম। কোথায় দেখি? আপনি কি আমার প্রক্রিয়াটা ফলো করছেন? আমি যেভাবে করে করেছি, আপনি রেকর্ড দেখে থেকে কি করেছেন? হ্যাঁ, রেকর্ড থেকে করেছিলাম। স্ক্রিনটা শেয়ার করেন, তো আমি বলে দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করেন। জি। তাসনিম, হ্যাঁ বলুন, আপনার কি কোশ্চেন আছে? স্যার স্ক্রিন শেয়ার হয়েছে? না, স্ক্রিন শেয়ার তো হয়নি আপনার। স্ক্রিনটা শেয়ার করুন। না, just এখানে check it.
হ্যাঁ তাসনিম, আপনার কি কোশ্চেন আছে একটু বলুন আপনি। তাসনিম আপু, আপনি বলেন, আপনি হ্যান্ড রেজ করছেন, বলেন কি কোশ্চেন আছে আপনার। তাসনিম, আপনার কি কোশ্চেন আছে কোনো? মুস্তাকিম বিল্লাহ ভাই, আপনাকে দেখতে পাচ্ছি না, সরি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্যার হচ্ছে না তো, ট্রাই করছি কি দিয়ে হ্যাঁ, হচ্ছে না। স্ক্রিন শেয়ার করতে জানেন না? জানি তো, সেটা হচ্ছে না, অনলি কি একটা দেখাচ্ছে। আগে স্ক্রিন শেয়ার করা শিখবেন, ঠিক আছে, তারপরে পরবর্তী ক্লাসে দেখাবেন। আগে স্ক্রিন শেয়ার করা শিখেন। আচ্ছা স্যার, আমি আপনাকে পার্সোনালি দেখিয়ে দেবো। বুঝিনি, আমি আপনাকে পার্সোনালি দেখিয়ে দেবো। বুঝতে পারেননি আপনি, আবার একটু বলবেন। বলছিলাম আমি আপনাকে পার্সোনালি দেখিয়ে দেবো। পার্সোনালি কিভাবে পাবেন আপনি আমাকে? আপনি আমাকে হয়তো পাবেন সাপোর্টিং গ্রুপে, না হলে ক্লাসে। ওকে, আপনি আমাকে একটা কাজ করেন, আপনি আমার আমার পেজ আছে পীযূষ চন্দ্র, ওই পেজে আপনি আমাকে ওই পেজে ইনবক্স করিন, আমি দেখিয়ে দিব। ঠিক আছে। ওকে, আর কার কোনো কোশ্চেন নেই না? ওকে, ওয়েল 12টা 3 বাজে বাংলাদেশি টাইম। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। টাটা এভরিওয়ান, গুড নাইট সবাইকে।